আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সব ভালো আছেন, নিরাপদে আছেন। আমার যতটুকু মনে আছে আপনাদের সাথে আমার একটা ক্লাস হয়েছিল পার্টস অফ স্পিচের উপরে, লেকচার 1। আমি যদি সঠিক বলে থাকি প্লিজ আমাকে একটু খুব ফার্স্ট কমেন্টস করে জানান যে আমি এক্স্যাক্টলি সঠিক বলেছি কিনা, যে আপনাদের সাথে একটা লেকচার হয়েছিল পার্টস অফ স্পিচের উপরে। ওকে, তাহলে আমরা আজকে লেকচারে চলে যাই। মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যে কোনো পরীক্ষার জন্য, শুধু মেডিকেল না, যে কোনো পরীক্ষার জন্য এবং ইংরেজি শেখার অন্যতম দুটো টপিকস হচ্ছে আজকে আমরা পড়াবো। শুরুতে আমি পড়াবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, দেন যাবো হচ্ছে সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট। দেখেন, শুরুতে বলা আছে রাইট ফর্ম অফ ভার্ব। ইংরেজি বইতে, আসলে বাংলাদেশের বইতে শুধুমাত্র আছে, বাহিরের ইংরেজি বইগুলো আছে, কোথাও রাইট ফর্ম অফ ভার্ব বলে কোনো টপিকস নেই। মূলত টেন্স থেকে কিছু রুলসকে ধারা করা হয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিছু, প্রোনাউন থেকে কিছু, এবং হচ্ছে মোডাল ভার্ব থেকে কিছু রুলসকে ধার করে এনে একত্রে বাংলাদেশের চৌধুরী অ্যান্ড হুসাইন যে বই রয়েছে বিখ্যাত, সেই বইয়ের সৃষ্টি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। যাই হোক, আমরা এখানে মোট 12টা রুলস বা 11টা রুলসের মতো পড়বো। মূলত প্রায় 25 থেকে 30টা রুলসকে আমরা একসাথে অ্যাড করে পড়াচ্ছি, এই কারণে আপনার কাছে কম মনে হবে। আর আমি প্রথম ক্লাসে বলেছি ইংরেজি ক্লাসের উদ্দেশ্য হচ্ছে ক্লাসের পড়া, ক্লাসে শেষ হবে 80 থেকে 90%, বাদ বাকি যেটা সমস্যা থাকবে বাসায় একটু দেখবো। বাট আপনাকে যা পড়াচ্ছি এটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ভাই। ওকে, প্রথম রুলস, যখন কোনো সেন্টেন্স নো সোনার হেড দিয়ে শুরু হয়, আসলে মূলত নো সোনার দিয়ে শুরু হয়, রুলসটা হচ্ছে এরকম। হেডটা আগে আনা হয়েছে ইনভার্স করার জন্য, জোর দেওয়ার জন্য। নো সোনার হেড দিয়ে শুরু হয়, তখন কনজাংশন হিসাবে আনতে হয় হচ্ছে দেন। এই দেন বানানটাকে তো আমাকে খেয়াল করতে হবে, THAN, THAN। আচ্ছা, যখন স্কার্সলি দিয়ে শুরু হয় আমাকে আনতে হয় হচ্ছে হোয়েন, কি আনতে হয়? হোয়েন। আচ্ছা, যখন হার্ডলি দিয়ে শুরু হয় আমাকে আনতে হচ্ছে বিফোর। আমি আবার বলছি, হার্ডলি থাকলে মূলত হচ্ছে বিফোর। যদি কোনো কারণে অপশনে বিফোর নাই তাহলে কোনটা অ্যান্সার করব? হোয়েন। কোনটা অ্যান্সার করব? হোয়েন। যদি দুইটাই থাকে বিফোর, দুইটাই থাকে বিফোর। আচ্ছা, দুইটাই থাকলে আরেকটা কাজ করতে হবে, একটু বলছি এখনই। এই যে নুসুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, বোঝাই যাচ্ছে এই পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। টেন্সের চিরাচরিত নিয়ম, এক পাশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে অপর অংশে তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ দেন, হোয়েন, বিফোরের অংশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে বলেছি যে বিফোর এবং হোয়েন যদি দুইটাই থাকে একটু টেন্সটা খেয়াল করতে হবে, টেন্স ঠিক আছে কিনা। আমরা এক্সাম্পলে চলে যাই।
দেখেন শুরু হলো হার্ডলি হ্যাড দিয়ে, আর সবার আগে মাথায় আসবে বিফোর আছে কিনা, তার মানে এইটাকে বাদ দিলাম, এটাও বাদ দিলাম। এও হতে পারে, ডিও হতে পারে। দেখেন দুইটাই আছে, বাট কোনটা উত্তম? অপশন এ। যদি অপশন এ না থাকতো ডি অ্যান্সার করতাম, ডি অ্যান্সার করতাম, কারেক্ট অ্যান্সার করতো অপশন এ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। স্কার্সলি থাকলে সবার আগে হোয়েন আগে আছে কিনা দেখতে হবে, তাহলে কারেক্ট কোনটা? অপশন বি। আই হোপ এটা না বুঝার কিছু নেই, সবাই এটা ক্লিয়ার। রুলস 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার মার্কার রুলস যেটা আমরা বলি। জাস্ট সিম্পলি মনে রাখেন, যখন একটা সিম্পল সেন্টেন্স থাকে, ওই সিম্পল সেন্টেন্সে যখন দ্বিতীয় ভার্ব আসে, প্রথম ভার্ব নিয়ে কোনো সমস্যা নাই, দ্বিতীয় যে ভার্বটা আসে ওই ভার্বের সাথে হয়তো আমি আইএনজি যোগ করব, নয়তো আমি 2+B1 নিয়ে আসবো। 2+B1 কে গ্রামারের ভাষায় বলা হয় ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আর আইএনজিটা সেটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, গত ক্লাসে পড়িয়েছি আমি। যদি এখন তাহলে কথা হলো কখন ভাই আমি আইএনজি বসাবো আর কখন আমি 2+B1 বসাবো। যদি বাক্যটি ধারা কোনো উদ্দেশ্য বোঝায়, কোনো পারপাস বোঝায়, লক্ষ্য বোঝায়, এম বোঝায়, পসিবিলিটি বোঝায়, সম্ভাবনা বোঝায়, তাহলে অবশ্যই হবে ইনফিনিটিভ 2+B1। উদ্দেশ্য নাই, সম্ভাবনা নাই, লক্ষ্য নাই, নাম আর অবস্থা বোঝাচ্ছে, নাম আর অবস্থা, তাহলে হবে আইএনজি। নাম বোঝালে জিরান, অবস্থা বোঝালে পার্টিসিপল। এবার আমরা এক্সাম্পলে চলে যাই। আই স, এই স নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, আই স হিম। এবার দেখেন এই যে আরেকটা ভার্ব আনলাম আমি সিম্পল সেন্টেন্সে, আপনি এখানে গো বলতে পারবেন না, আপনি এখানে ওয়েন বলতে পারবেন না, আপনি এখানে ওয়েন বলতে পারছেন না, গন বলতে পারছেন না, আপনি হয়তো বলবেন টু গো, নয়তো বলবেন গুইং। এতটুকু আপনি নিশ্চিত। দেখেন তো এখানে কোনো উদ্দেশ্য আছে কিনা, কোনো উদ্দেশ্য নাই, নরমাল কথাবার্তা, হবে গুইং, হবে গুইং। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আমি কি চাই না? আমি এই দেশ ত্যাগ করবো। উদ্দেশ্য কি? আমার দেশ আমি ত্যাগ করব না। দেখেন উদ্দেশ্য আছে, এই কারণে ওয়ান্ট নিয়ে কোনো সমস্যা নাই। পরের যে ভার, আর ওয়ান্টের পরে এমনি ইনফিনিটিভ হয় সারা জীবন। আপনি হয়তো বলবেন টু লিভ, নয়তো বলবেন লিভিং। এখানে উদ্দেশ্য আছে, দেশ ত্যাগ করবো না, উদ্দেশ্য আমার লক্ষ্য, এই কারণে হবে টু লিভ। পরেরটা আই কেম হিয়ার, কেম নিয়ে সমস্যা নাই। পরের যে ভার, আপনি হয়তো বলবেন টু মিট, নয়তো বলবেন মিটিং। উদ্দেশ্য কি? তার সঙ্গে মিট করা, এই কারণ হচ্ছে টু মিট। আর মিটের পরে কিন্তু উইথ বসতে পারে না, মিটের পরে উইথ বসতে পারে না। তবে হঠাৎ সাক্ষাৎ হয়ে গেলে মিট উইথ বলা যেতে পারে। আমি আবারও বলছি, মিটের পরে উইথ বসতে পারে না, তবে হঠাৎ সাক্ষাৎ হলে উইথ বসতে পারে। নিচের কোনটি কারেক্ট? দেখি, আমি এতটুকু তো নিশ্চিত হার্ড আছে সবগুলাতে, তাহলে হয়তো বলবো টু সে, নয়তো বলবো সেইং। আমি এটা আগে বাদ দিলাম, এটা আগে বাদ দিলাম, কারণ এগুলো কিচ্ছু হয় না। হয়তো আমাকে বলতে হবে সেইং, নয়তো বলতে হবে আমাকে টু সে। আমি যে কোনো একটা অ্যান্সার করবো। দেখি উদ্দেশ্য আছে, কোনো উদ্দেশ্য নাই, এই কারণে আমার অ্যান্সার হবে সেইং। হি ওয়াচ দ্য বোট, সে দেখেছিল, লক্ষ্য করেছিল বোটটাকে ড্যাশ দ্য রিভার। কোন উদ্দেশ্য আছে, আমি আগে এই দুটা বাদ দিতে পারি। আমি হয়তো বলবো টু ফ্লোট, নয়তো বলবো ফ্লোটিং। কোনো উদ্দেশ্য কিন্তু নাই, কি দেখলাম? ভাসমান অবস্থা দেখলাম, তাহলে কি হবে? ফ্লোটিং। আই ওয়েন্ট শপ, আমি শপে গিয়েছি। উদ্দেশ্য কি? একটা নিউজ পেপার ক্রয় করা বা পড়া, যেটাই তো। তাহলে উদ্দেশ্য হচ্ছে নিউজ পেপার কিনবো, এই উদ্দেশ্য থাকার কারণে হবে টু বাই, টু বাই। কেউ কমেন্টস করে আমাকে জানান আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, রোলস, এক্সাম্পল সবকিছু মিলে।
নাহিদা আক্তার, ইটস ওকে, দেখি, আই ট্রাই মাই বেস্ট। তিন নাম্বার রুলস। তিন নাম্বার রুলসটা না যত বেশি ইম্পর্টেন্ট, তার চাইতে এক্সাম্পল গুলো বেশি ইম্পর্টেন্ট। এখানে দুইটা রুলস একসাথে করা, কারণ এই এক্সাম্পল গুলোই ঘুরে ফিরে বেশি আসে। আচ্ছা, আমরা সবাই জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা যখন অক্সিলারি হয় এদের পরে ভার্বের বি3 বসে, আমরা সবাই জানি। তার সাথে আমি অ্যাড করলাম আরো তিনটা, এটা আলাদা একটা রুলস। টু বি, বিং, হ্যাভিং। টু বি, বিং, হ্যাভিং, তাহলে ছটা একসাথে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, বিং, হ্যাভিং। এই ছয়টার পরে যদি কোনো ভার্ব আনতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, আমরা একটু এক্সাম্পলে যাওয়ার আগে কিছু ভার্ব যেগুলো আমাদেরকে ধোকা দেয়, যেমন হচ্ছে এই যে দেখেন চোজ, ভাই এই চোজ কিন্তু মেইন ভার্ব, পিওর ভার্ব। এই চোজের পাস্ট ফর্ম হচ্ছে এইটা, ইডি যোগ করলে কিন্তু হয় না, ইডি এটা হচ্ছে ভুল, এই ধরনের ওয়ার্ড ইংলিশে নাই। তাহলে চোজ এর পাস্ট ফর্ম হচ্ছে এইটা, আবার এই চোজের বি3 হচ্ছে চুজেন। ভাই এক্স্যাক্টলি মনে রাখতে হবে, কোনটা হবে? চুজেন। এখানে ওই ইডি, চয়েস, এগুলো হচ্ছে ফালতু, আপনাকে ধোকা দেওয়ার জন্য দেওয়া হয়। তারপরে দেখেন হ্যাং, হ্যাং, আমরা জানি যে এই হ্যাং ওয়ার্ডটার দুইটা পাস্ট ফর্ম আছে, আবার দুইটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, বাট দুটার মিনিং কিন্তু একটা। যদি হ্যাং দ্বারা, এই দেখেন এই যে হ্যাং, হাং, হাং, হ্যাং, হ্যাং, সহজ করে বলে দেই, ফাঁসি দিতে রশিটা বড় লাগে, ওয়ার্ডটাও বড়। দেখেন হ্যাং, ফাঁসি দেওয়ার ক্ষেত্রে ওয়ার্ডটা কি বড়, এটা হচ্ছে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। আর কোনো কিছু ঝুলাবো, টাঙাবো, এমন যদি বোঝায় তাহলে হবে হাং, 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 হাং। বাইট, কামড় দেওয়া, পাঁচ ফর্ম হচ্ছে বিট, মনে রাখতে হবে কিন্তু। এর বি3 হচ্ছে বিটেন। কোনো কারণে অপশনে বিটেন না থাকলে বিট অ্যান্সার করা যাবে। এই বিট মানে হচ্ছে প্রহার করা, মারা, সাইজ করা। এর পাঁচ ফর্ম কিন্তু বিট, দোকান এখানেই দেয় আপনাকে। এর বি3 কিন্তু আবার বিটেন। বি3 কি? বিটেন। এগুলো প্রত্যেকটাই একাধিক বার করে পরীক্ষা এসেছে। ওকে, নাম্বার 1 হাসান হ্যাজ। দেখেন এই যে হ্যাজ পাইলাম, হ্যাজের পরে ভার্বে কোন ফর্ম বসবে? বি3, ভার্বের বি3। এই ধরনের কোনো ওয়ার্ড ইংলিশে নাই। আইএনজি যুক্ত ওয়ার্ড সরাসরি কোনোদিন বসতে পারে না, কোনোদিন সরাসরি বসতে পারে না। এটা হলো পাস্ট ফর্ম, হবে না। বি3 হচ্ছে চুজেন, বি3 হচ্ছে চুজেন। তার মানে একের আনসার হচ্ছে 4, একের আনসার হচ্ছে 4। 2 দ্য প্রিন্সিপাল ডিজায়ার, প্রিন্সিপাল কি বলছে? ফাঁসি দিবে না, তার ইচ্ছা পোষণ হয়েছে একটা নোটিশ টাঙানোর। টু বির পরে ভার্বের বি3 বসে, তাহলে হচ্ছে না এটা। এটা হচ্ছে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে হবে না, এটাও না। তাহলে কবে? টু বি হাং, টু বি হাং। যদি এই রুলসের এক্সাম্পল না, ওই মার্ডারের সাথে হ্যাং এর এক্সাম্পলের উদাহরণ, আমরা সবাই জানি সে মার্ডার করেছে, অবশ্যই তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, ফাঁসির কথা বলা হয়েছে। আচ্ছা, আগেই বাদ দিলাম এইটা, সে কি নিজে ফাঁসি কাস্টে ঝুলবে না তাকে ঝুলানো হবে? প্যাসিভ কিন্তু, তার মানে ওয়াজের পরে ভার্বের বি3, কারণ প্যাসিভ মানি হচ্ছে সারা জীবনই ভার্বের বি3। তাহলে কোনটা হবে? হ্যাং। এই তিনটার মধ্যে বুঝেন নাই এমন কোন এক্সাম্পল আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানান। কি বারবার বের হয়ে ঢুকতে হবে। নিউজ পেপার উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য কি? নিউজ পেপার ক্রয় করা, উদ্দেশ্য আছে। ক্রয় করা কেন? পড়বে, উদ্দেশ্য আছে। তো উদ্দেশ্য থাকার কারণে এটা 2 + 2 বাই হয়েছে। ভাই আপনাকে টেনশন করার দরকার নেই, আমরা পিডিএফ জেপিজি দুইটাই দেবো, আপনাকে ক্লাসটা করেন মনোযোগ দিয়ে, তাইলেই হবে। দেখেন এই 4 নাম্বার রুলস আপনাদের মনে আছে কিনা, আমি যখন জিরান ইনফিনিটিভ পার্টিসিপল পড়িয়েছিলাম লেকচার 1, এখানে কিন্তু ছিল, তখন বলেছিলাম যে রাইট ফর্ম ভার্বের নিয়ম পড়াচ্ছি। এখন আবার বলে দিই আপনাদেরকে, আমরা কিছু ওয়ার্ড মনে রাখবো, অলরেডি মনে পড়েছি আমরা।
যে এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব আনতে চাই ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং নিঃসন্দেহে ওই আইএনজি যুক্ত ভার্বগুলো হবে জিরান, আপনাকে টেস্ট করতে হবে না। যেমন কোনগুলো? মাইন্ড, ওর্থ, পাস্ট, ক্যান নট হেল্প, আরেকটা হচ্ছে কি কুড নট হেল্প, প্রেজেন্ট আর পাস্ট ফর্ম আর কি। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, না করে পারা যায় না এমন বা এড়িয়ে যাওয়া যায় না এমন। উড ইউ মাইন্ড, তুমি যদি কিছু মনে না করো, উড ইউ মাইন্ড। ইট ইজ নো গুড, ব্যতিরেকে ছাড়াই ধরে ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ। can't stand, could not stand, can't stand, could not stand। এই যে ওয়ার্ডগুলো আমি বললাম এগুলো আপনাকে মনে রাখতে হবে যে এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের সাথে আমরা কি যোগ করব? আইএনজি, এবং নিঃসন্দেহে ওই আইন যুক্ত ভার্ব হবে জিরান। উড ইউ মাইন্ড, তাহলে কি বলবো? গোয়িং, এবং গোয়িংটা জিরান। আই ক্যান নট হেল্প, আমি পারলাম না, গোয়িং, আমি সেখানে না যেয়ে পারলাম না, আমি না যেয়ে পারি না। পারলাম না হবে যখন পাস্ট টেন্স হইতো, আমি সেখানে না যেয়ে পারি না। ক্যান নট হেল্পের পরে তার সাথে আইএনজি, এবং নিঃসন্দেহে সেটা কি? জিরান। তবে যদি কান বার্ড বা কুড নট বার্ড থাকে আমাকে করতে হয়, এটা কিন্তু হেল্প না। কান বার্ড বা কুড নট বার্ড থাকে তাহলে কিন্তু এরপরে ভার্বের বিশ্রাম, ভার্বের বিশ্রাম। দেখেন আই ক্যান নট বাট গো, আমাকে যেতে হয়, আমাকে যেতে হয়। তারপরে এখান থেকে আমরা ক্লিয়ার, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, না করে পারা যায় না এমন, এড়িয়ে যাওয়া যায় না এমন, এরপরে হবে আইএনজি জিরান। ক্যান নট বাট, কুড নট বাট, আমাকে করতে হয়, এরপরে বসে ভার্বের বিশ্রাম। আমরা প্রিভিয়াস প্রশ্ন দেখি, ডোন্ট মাইন্ড হেল্পিং, she tried to be serious, সে সিরিয়াস হওয়ার চেষ্টা করেছিল বাট সে না হেসে পারল না। could not help, cannot help, অবশ্যই আইএনজি, এবং সেটা জিরান। it is no good, it is no use, no can't stand, could not stand, এরপরে ভার্বের সাথে আইএনজি, কোনটা হবে? জিরান। she could not but, could not but, অবশ্যই ভার্বের বিশ্রাম, ভার্বের বিশ্রাম। তিনে যাওয়ার আগে এই রোমাঞ্চক জায়গাটিতে অনেকগুলো রোজ, এটা যাওয়ার আগে আমি একটু তিন পড়াই আসি আগে আপনাদেরকে। আমরা সবাই জানি, তাহলে সুবিধা হবে। টু এর পরে ভার্বের বিশ্রাম বসে, আমি আবারও বলছি, টু এর পরে ভার্বের বিশ্রাম বসে, আমরা সবাই জানি। টু ব্যতীত, মনে রাখবেন, টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে নিঃসন্দেহে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, এবং সেই ভার্ব আইন যুক্ত ভার্ব হবে জিরান, আইন ভার্ব হবে জিরান। অ্যাফ্রেড অফ, অফ বলি, বাই বলি, উইথ বলি, এট বলি, ওভার বলি, ডাউন বলি, যাই বলি, টু ছাড়া সকল প্রিপজিশনের পরে পাশে কি যোগ করব? আইএনজি। এই গোয়িং হচ্ছে জিরান, গোয়িং হচ্ছে জিরান। মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিসিএস সব জায়গায় আসছে। গিভ আপ থেকে গিভ আপ মানে ত্যাগ করা, আপ একটা প্রিপজিশন, নিঃসন্দেহে ভার্ব আছে, তার সাথে কি যোগ করব? আইএনজি, এবং এই প্লেইং হচ্ছে জিরান। ইনসিস্টের পরে সারা জীবন কি বসে? অন, প্রিপজিশনের পরে ভার্ব কি যোগ করব? আইএনজি, কি হবে? ইউজিং, জিরান। এই ধরনের কোশ্চেনকে, এই ধরনের কোশ্চেনের স্টাইল, এটা একটা কোশ্চেনের স্টাইল, এটাকে বলে পিন পয়েন্টিং এরর, পিন পয়েন্টিং এরর, এটা একটা কোশ্চেনের স্টাইল, মানে সূক্ষ্ম বল কোথায় আছে, এইটা কোনো গ্রামার না, ভয় পাওয়ার কিছু নাই। অর্থাৎ কোশ্চেনের মাঝেই অপশন দেওয়া থাকে, এমন কোশ্চেনকে বলে পিন পয়েন্টিং এরর। এই কোশ্চেনে আমরা কি এ অপশনে ভুল, বি অপশনে ভুল, নাকি সি অপশনে ভুল, না ডি অপশনে ভুল? টু ইমপ্রুভ লিসেনিং স্কিল ইজ বাই, এই বাই হচ্ছে প্রিপজিশন, আমার অবশ্যই এখানে বলা উচিত ছিল ওয়াচিং, মানে আমি কিন্তু ভুল পেয়ে গেছি। আমার ভুল কোথায়? অপশন ডি তে, কারণ বাই প্রিপজিশন, এরপরে ভার্ব আছে ওয়াচ, আমার বলা উচিত ছিল ওয়াচিং। মানে তিনের অ্যান্সার হচ্ছে 4। এবার আসেন 2 নাম্বার। আমরা সবাই জানি টু এর পরে ভার্বের বিশ্রাম, বাট কিছু কিছু প্রিপজিশনাল টু, আসলে এগুলা টু না, টু এর ভাব নিয়েছে, টু এর ছদ্মবেশ নিয়েছে, এটা হচ্ছে ফ্রেজ। যেমন হচ্ছে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এন আই টু, এডিক্টেড টু আসক্ত হওয়া, টেক টু মানে আসক্ত হওয়া, কনফেস টু দোষ স্বীকার করা, অ্যাডমিট টু, হ্যাবিচুয়েটেড টু, অ্যাকাস্টম টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কমিটেড টু, contribute to, adverse to, be used to, get used to, become used to। এই যে এগুলো হচ্ছে আসলে মূলত ফ্রেজ। না,
ফ্রেজাল টাইপ ওয়ার্ড, এগুলো মনে রাখতে হবে, আপনাদেরকে তালিকা লিখবেন, লিখবেন যে এগুলোর পরে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে কি যোগ করবো? আইএনজি, এবং নিঃসন্দেহে সে আইএনজি হবে জিরান। হি ইজ অ্যাডিক্টেড টু, আসক্ত। নর্মাল টু হলে আমি গ্যাম্বল বলতাম, বাট এটা হচ্ছে ফ্রেজ, এখানে বলবো গ্যাম্বলিং, সে জুয়া খেলায় আসক্ত। উই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু, নর্মাল টু হলে আমি বাই বলতাম, বাট উইথ আ ভিউ টু ফ্রেজ এখানে হবে বাইং, গ্যাম্বলিং, বাইং, এরা হচ্ছে জিরান। উই লুক ফরওয়ার্ড টু, আগে টু দিবেন, টু আগে শেষ করেন, তারপরে আইএনজি দিবেন, তাহলে এই যে এটা দেখেন, তৌফিক ওয়েন্ট টু লাইব্রেরি উইথ আ ভিউ টু, তাহলে অবশ্যই উইথ আ ভিউ টু ফ্রেজ হবে কি? রিডিং। আই হোপ 4 নাম্বার নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমরা 5 নাম্বার রুলসে চলে যাই। ভেরি 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 ইম্পর্টেন্ট রুলস। এটা ছাড়া আসলে আমরা কখনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি না। দুর্ভাগ্য, এই লেভেলে এসেও আমি যদি আপনাকে জিজ্ঞেস করি অ্যামিজার অর্থাৎ বিভারগুলার পরে কি হয়, আপনি মনের অবচেতন মনে বলে দেন যে অ্যামিজার ওয়াজারের পরে ভারতের সাথে আইএনজি হন, দেখেন আপনি আদা শিখছেন, আদা শিখেন নাই, এটা কিন্তু আদা সত্য, আদা মিথ্যা। আজকে থেকে আর কোনো যেন ভুল না হয়। বিভার দ্যাট মিনস এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তার সাথে আরো অ্যাড করলাম তিনটা, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এগুলার পরে যদি কোনো ভার্ব থাকে সারা জীবন মনে রাখেন, যদি অ্যাক্টিভ ভয়েস হয়, যদি সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকে তাহলে হবে আইএনজি। আর যদি পেসিভ হয়, আমি প্রথমেই বলছি পেসিভ সেন্টেন্স মানেই হচ্ছে ভার্বের বি3, ভার্বের বি3 লেখা থেকে জিস্টানি, অ্যাক্টিভ হলে আইএনজি, পেসিভ হলে বি3। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আই কুইকলি লস ইন্টারেস্ট ইন মিস্টার রহমান স্টোরিজ। আচ্ছা, বিকজ, কারণ কি আগ্রহ এলাম কেন? কারণ হি, সে, ড্যাশ হিমসেলফ, সে কি করছে? বারবার রিপিট করেই যাচ্ছিল, রিপিট করেই যাচ্ছিল। তাহলে দেখেন যখনই আপনি ওয়াজ পাইলেন, আপনি এতটুক নিশ্চিত, হয়তো আপনি বলবেন রিপিটিং, নয়তো আপনি বলবেন রিপিটেড, আগেই বাদ। এইটা নয়তো কি এইটা, সে তো নিজেই রিপিট করে যাচ্ছে, এই কারণে আমরা বিরক্ত হয়েছি, অ্যাক্টিভ, এখানে হবে রিপিটিং। হ্যাড বিন, আচ্ছা, হয়তো আপনি বলবেন সেভিং, নয়তো আপনি বলবেন সেট, কোথাও কোনো সেভ অপশন নাই, তার মানে টেনশন নাই, কোনটা হবে? সেভিং, কারণ সে নিজেই করে যাচ্ছে। হয়তো আপনি বলবেন স্টিলিং, নয়তো আপনি বলবেন স্টোলেন, যে কোনো একটা। বই কি নিজে চুরি করে না করা হয়? পেসিভ, এখানে হবে স্টোলেন। হয়তো আপনি বলবেন বিটিং, নয়তো আপনি বলবেন বিটেন, কোথাও বিটিং আছে নাই, টেনশন নাই, তাহলে বাদ, বানান ঠিক নাই, বাদ। দেখেন, কারণ চোর তো আর নিজেকে নিজে কামড় দিবে না, তাকে পোশাক দিয়ে কামড় দেওয়া হবে, পেসিভ। বারবের বি3 হচ্ছে বিটেন, বারবের বি3 হচ্ছে বিটেন। the events are, events are, আচ্ছা আর পাইলাম। আমি হয়তো বলবো টেলিকাস্টিং, নয়তো বলবো টেলিকাস্ট। আচ্ছা, টেলিকাস্টেড বলা যায় না, আমরা সবাই এটা জানি মনে হয় যে কাস্ট, 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 টেলিকাস্ট, 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 ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ব্রডকাস্ট। আচ্ছা, এরকম যে হিট, 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 কাট, 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 সেট, 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 স্পিড, 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 এগুলো কিন্তু তিনটা ফর্মই সেম, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই ফর্মে থাকে। এগুলোর সেম ফর্ম, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলোর সাথে অন্য কিছু আর হয় না। ঠিক এমনই একটা ওয়ার্ড হচ্ছে টেলিকাস্ট। আচ্ছা, এবার দেখি আইএনজি কেন হলো না। আচ্ছা, ইভেন্টস কি নিজে প্রচার করে না প্রচার করা হয়? এগুলো প্রচার করা হয়, তার মানে পেসিভ বলতে হবে, এই কারণে হবে ভার্বের বি3, এটা কিন্তু ভার্বের বি3। এই 5 নম্বর রুলসের 5টা এক্সাম্পল করালাম, কারো কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টস করে জানান।
ওকে 6 নাম্বার, যখন কোনো সেন্টেন্সে লেস থাকে এর বাংলা মিনিং হচ্ছে যাতে না, বা ভয় পাচ্ছে এমন, বা পিছে পড়ে না যায় এমন। লেস্টের পরের যে অংশটা থাকবে ওখানে কিন্তু আর কোনো নেগেটিভ শব্দ আনা যাবে না, নট ইউজ করা যাবে না। ওখানে একটা সাবজেক্ট থাকবে, তারপরে আসবে শুড অথবা মাইট। আমরা সবাই জানি শুড আর মাইট এরা হচ্ছে মডাল ভার্ব। সকল মডাল ভার্বের পরে ভার্বের বিশ্রাম বসে। এখন দুইটাতে ইউজ করা যাবে না, ভার্বের সবচেয়ে পারফেক্ট হচ্ছে শুড ইউজ করা। শুড এরপরে ভার্বের বিশ্রাম। যদি অপশনে শুড না থাকে তাহলে আমি মাইট দিতে পারবো, যদি দুইটাই থাকে তাও হবে শুড। আবারও বলছি শুড এরপরে ভার্বের বিশ্রাম। শুড নট বলতে যায় না কিন্তু, কারণ এটা অলরেডি নেগেটিভ হয়ে গেছে। হি রেন ফার্স্ট লেস্ট, এই হয়ে যে হি এরপরে ভার্বের বিশ্রাম। দেখেন ভার্বের বিশ্রাম দেওয়া আছে মিস, এখানে অ্যান্সার হবে শুড। শুড প্লাস বি1, শুড প্লাস বি1। another important rules: had better, had rather, would better, would rather, need not। ভাই আমি কিন্তু নিড বলি নাই, আমি তো নিড নট, নিড এক জিনিস, নিড নট কিন্তু আরেক জিনিস। নিড নট, ডেয়ার, এই যে ওয়ার্ডগুলো আমি বললাম এগুলাকে বলে সেমি মডাল, পুরোপুরি মডাল না বাট মডালের মতো। সকল মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? বিশ্রাম। তাহলে এগুলার পরও কি বসবে? ভার্বের বিশ্রাম। তার সাথে একটু অ্যাড করে দিলাম লেট, লেটের পরও ভার্বের বিশ্রাম। হ্যাড বেটার, বরং উচিত, বেশি গুরুত্ব দেওয়া বোঝায়, এক্ষেত্রে আমরা হ্যাড বরং উচিত। উড বেটার তো এটা নয়, ওইটার একটা তুলনা আসে অনেকটা এই টাইপের। তারপরে এই ওয়ার্ডগুলো মনে রাখবো: হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার। আমি তো আবারও বলছি, আমি নিড বলি নাই, নিড নট, নিড নট মডাল, ডেয়ার, এগুলোর পরে ভার্বের বিশ্রাম বসে। যেমন হি নিড নট, আমি কিন্তু নিড বলি নাই, নিড নট হচ্ছে মডাল। এরপর দেখেন ভার্বের বিশ্রাম হচ্ছে গো। এই এক্সাম্পলটা কয়েকবার পরীক্ষা আসছে। টুরিস্ট ডেজ, আমি কিছুই বুঝলাম না, টু হবে না, বাদ। হ্যাড বেটার পরে টু কেন হবে? বাদ। গট কেন হবে? ভার্বের বিশ্রাম। আই হ্যাড বেটার গেট, হ্যাড বেটার গেট। লেট আছে এরপরে ভার্বের বিশ্রাম হবে, শুধু প্লে। লেট আছে ভার্বের বিশ্রাম হবে, চয়েস তো নাউন, চুজ পাস্ট ফর্ম। টু কেন আসবে? জানা যাবে না। এই যে দেখেন ভার্বের বিশ্রাম, ভার্বের বিশ্রাম। একদম সিম্পল। হোয়াইলের আরেকটা নিয়ম আগামী ক্লাসে পড়াবো, এটা টেন্সের নিয়ম, ওটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, দুইটাই পরীক্ষা আসে। আচ্ছা, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা রাইট ফর্ম ভার্বের নিয়ম এসে আসে। আপনি জাস্ট মনে রাখবেন যে হোয়াইলের পরে কি আসে। হোয়াইলের পরে যদি সরাসরি একটা ভার্ব আসে, কোনো সন্দেহ নাই আপনি আইএনজি যোগ করে দিবেন, এবং অপর পাশটা কিন্তু অবশ্যই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অপর পাশ অবশ্যই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, হোয়াইলের পরে একটা সাবজেক্ট নিয়ে আসলাম, ভার্ব না কিন্তু সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কি আসে? নাউন বা প্রোনাউন। আবার বলছি, সাবজেক্ট হিসেবে আসে নাউন বা প্রোনাউন, অবজেক্ট হিসেবে আসে নাউন বা প্রোনাউন। যদি সাবজেক্ট আসে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি সামারিটা নিয়ে আপনাদেরকে সহজ করে বলি। হোয়াইলের পরে যদি কোনো ভার্ব পান আপনি আইএনজি যোগ করে দিবেন, অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট। হোয়াইলের পরে আপনি যদি সাবজেক্ট পান তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন এই যে হোয়াইল, হোয়াইলের পরে ভার্ব ছিল ওয়াক, কি হয়ে গেল? ওয়াকিং। অপর অংশ দেখেন পাস্ট ইনডিফিনিট প্যাসিভ আছে, সমস্যা নাই। হোয়াইলের পরে দেখেন সাবজেক্ট হিসেবে আছে একটা প্রোনাউন, সাবজেক্ট থাকার কারণে আর ওই রুলস নাই, এবার হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে এবং পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্স মানলাম হোয়াইল। এই হোয়াইলের পরে আই হচ্ছে সাবজেক্ট, টেনশন নাই, কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ওয়াজ কুকিং। পাস্ট ইনডিফিনিট টেন্স কিছুই তো বুঝলাম না। আচ্ছা, হোয়াইল, এই যে হোয়াইল পাইছি, তার মানে এবার আসবে হোয়াইল। দেখেন হোয়াইলের পরে সাবজেক্ট কে? তার ব্রাদার, এই কারণে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইলের পরে সাবজেক্ট পেয়েছি, এই কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি মনে রাখবেন ডিসকাস, আমি একটু আগে বলেছি আবার বলি, কোনো বিষয় সম্পর্কে কোনো বিষয় নিয়ে আলোচনা করা বোঝালে ডিসকাসের পরে অ্যাবাউট ইউজ করা যাবে না। তবে
যদি অপশনে নো প্রিপজিশন না থাকে, নো প্রিপজিশন নাই, এক্ষেত্রে যদি অন থাকে তাহলে অন ইউজ করা যাবে, অন ইউজ করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, হোয়াইল দ্য ম্যান, দেখেন হোয়াইল এর পরে সাবজেক্ট পাইছি, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আগেই এই দুটো বাদ দিলাম, বেজার হয়ে গেছে, এই দুটো দেখেন পাস্ট কন্টিনিউয়াস ঠিক আছে, এই পাশে এন্ড, এই পাশে কোনটা যেন পাস্ট ইনডিফিনিট, তাও যদি না বুঝতেন, দেখেন তো এন্ড এর আগে কি আছে, কেম, এন্ড এর আগে কেম হলে এন্ড এর পর, এন্ড এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় এন্ড এর পরেও হবে পাস্ট ইনডিফিনিট, বাট আমরা তো ওভারঅলই জানি পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই বাইট হচ্ছে প্রেজেন্ট, পাস্ট ফর্ম হচ্ছে বিট। ভাই 9 নাম্বার ক্লিয়ার কিনা আমাকে একটু ফাস্ট জানান, খুবই ফাস্ট। ডিসকাসের কোনো বিষয় নিয়ে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা বোঝালে ডিসকাসের পরে অ্যাবাউট বসতে পারে না, নো প্রিপজিশন, নো প্রিপজিশন। বাট আপনি দেখলেন অপশনে নো প্রিপজিশন নাই, থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ অ্যান্সার দিবেন। নো প্রিপজিশন নাই, অন আছে, তাহলে অবশ্যই অ্যান্সার করবেন অন, এটা বলেছি। আই ডিসকাস দ্য ম্যাটার, আই ডিসকাস অন দ্য ম্যাটার, দুটোই কারেক্ট, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে নো প্রিপজিশন। নয়, যখনই আপনি অ্যাজ সুন এস পান, অ্যাজ সুন এস, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, অর্থাৎ এটার আগের পরে একই টেন্স হয়, তবে আমরা সাধারণত বেশি প্র্যাকটিসে দেখি আগে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেও পাস্ট ইনডিফিনিট। আমি মনে রাখবো আগেও যেই টেন্স পরেও একই টেন্স। অ্যাজ সুন এস, দেখেন ওপেন থেকে ওপেন্ড, পাস্ট ইনডিফিনিট, নিঃসন্দেহে এখানেও বলবো পাস্ট ইনডিফিনিট। এই যে দেখেন হিয়ার থেকে হার্ড, পাস্ট ইনডিফিনিট। as soon as I came, past indefinite, यानी কি বলবো past indefinite, live থেকে left। since, আচ্ছা আমরা সবাই জানি এটা, আমরা তো 9 10 ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, অর্ধেক দেওয়া থাকতো অর্ধেক পূরণ করতাম, যে মাঝখানে সিন্স থাকে সাধারণত, কেন থাকে সেটা বলি। সিন্স আরো নিয়ম আছে, শুরুতে যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে সময়কে রেফার করা থাকে বা সময়কে সাবজেক্ট হিসাবে আনা থাকে বা মিন করা থাকে, মাঝে কনজাংশন হিসাবে আনতে হয় সিন্স। সিন্সের প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে হয় পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশে যদি, আমি একসাথে বলতে পারি, আবার বলি, যে সিন্সের প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরে হয় পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, টেন্সের চিরাচরিত নিয়ম, এক পাশে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, অপর পাশে হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা এক্সাম্পলে দেখে আপনাকে, এই ইট দ্বারা সময়কে রেফার করছে, মাঝখানে দেখেন সিন্স বসালাম, এর আগে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে দেখেন পাস্ট ইনডিফিনিট। আবার দেখেন সিন্স, সরাসরি সময়ের কথা বলা আছে, প্রেজেন্ট পারফেক্ট, এই পাশে দেখেন দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, মাঝখানে সিন্স, এই পাশে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, এই কারণে এই ভাষাতে কি দেওয়া আছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। সিন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ইট হ্যাজ বিন ওভার 3 centuries, সময়ের কথা বলা আছে না, প্রেজেন্ট পারফেক্ট সময়ের কথা বলছে, তো এখানে সিন্স আসবে, এখানে কি আসবে সিন্স, এই যে সিন্স আসবে এখানে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে এখানে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনটা হবে এই যে এটা, বিল্ড থেকে বিল্ড। 3 নাম্বারটা অ্যান্সার ভুল থাকতে পারে, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আসলে অ্যান্সার কোনটা হবে। এই রুলসের আলোকে আমাকে একটু প্লিজ কমেন্টস করে আপনারা জানান যে অ্যান্সার কোনটা হবে। বোঝার দরকার না এক্সাম্পল। ভাই আমি একবারও কিন্তু বুক ফলো করতে বলিনি আপনাদেরকে,
আমি বলেছি যে শীটে যা আছে তা পড়েন, বাসায় গিয়ে বুক দেখেন। আপনি একসাথে দুইটা কাজ কখনো মানুষ পারে না, কারণ মানুষ রোবট না। আপনি ক্লাস করতেছেন, ক্লাসটা করেন, শীটে যা দেখা যাচ্ছে পড়েন, কথাগুলো বুঝেন। দুইটা আবার কিভাবে হয় রে ভাই? এ আবার সি কেন? মৃদুল ইসলাম বাপ্পি, দুইটা তো অ্যান্সার দেবো না আমি। আচ্ছা এইবার আসেন, আপনাদের কি পরিমাণ ফাঁকি দিছে, এ কেন দিচ্ছেন? আপনি কি কোথাও বলেছি এরকম রুলস আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কথা বলেছি আমি? কোথাও বলি নাই। দেখেন এই যে মিসিংটা হচ্ছে জিরান, এই মিসিং দিয়া আপনাদেরকে ধোকা দিছে। মিসিং বাদ দিয়ে দেন, মিসিং বাদ বাদ বাদ। এবার করেন, ইট হ্যাজ বিন 5 days, ইট হ্যাজ বিন 5 days, মানে এই পাশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিলাম, তার মানে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট, হি ওয়েন্ট, হি ওয়েন্ট। এই পাশে প্রেজেন্ট পারফেক্ট, এই পাশে পাস্ট ইনডিফিনিট। মিসিং দিয়ে আপনাদেরকে ধোকা দিয়েছে। মিসিং এখানে জিরান, মিসিং এখানে জিরান, মিসিং এখানে জিরান। আই হোপ এবার আপনারা ক্লিয়ার। তিন কেন? তিন মানে 3 নাম্বারটা হলো। 11 নাম্বার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, একই কথা, যেটাই থাকুক। আপনারা একটা রোজ শিখেন, মূলত রোজ কিন্তু দুইটা। ইহাই উপযুক্ত সময়, ইহাই সঠিক সময়। যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, আপনারা জাস্ট নেবেন পরে কি আছে। পরে যদি কোনো সাবজেক্ট দেওয়া থাকে, একটা সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পরে সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব দেওয়া আছে, তাহলে হবে ইনফিনিটিভ, দ্যাট মিন্স 2 + b1, 2 + b1। ধরেন এক্সাম্পল, তাহলে ক্লিয়ার। দেখেন ইট ইজ টাইম, এরপরে সাবজেক্ট দেওয়া আছে উই, এখানে দেখেন এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। ইট ইজ টাইম, কোনো সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব, দেখেন টু স্টাডি, মিনিং কিন্তু একই। অর্থাৎ সাবজেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, সরাসরি ভার্ব থাকলে 2 + b1। ইট ইজ টাইম ইউ, ইউ সাবজেক্ট দেওয়া আছে, এখানে হবে রিয়ালাইজড, পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট দেওয়া আছে, এখানে হবে মেড। সাবজেক্ট নাই, তাহলে হবে টু ডু, ইনফিনিটিভ হবে। সাবজেক্ট দেওয়া আছে, তাহলে কি হবে? ডিসকাসড, ডিসকাসড। এই যে আমি রাইট ফর্ম ভার্ব রুলস পড়ালাম, একদম প্রথম থেকে বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা। জাস্ট সময় দিলাম কয়েক মিনিট, আপনাদের জন্য সবকিছু প্রথম থেকে। কোনো প্রবলেম আছে? রাইট ফর্ম ভার্ব আমার শেষ, এর বাইরে আর কোনো রুলস পড়া দরকার নেই আপাতত। 4 নাম্বারটা কি হয়েছে? 4 নম্বরে কি? 4 নম্বর রুলস তো অনেকগুলা। আপনাদের গত ক্লাসেও 4 নাম্বার পড়াইছি, আজকেও পড়াইলাম। এরপরে যদি না বুঝেন তাইলে আর কেমনে বুঝবেন রে ভাই? লাস্টে তো 4 নাম্বারটা কি? 4 নাম্বার তো রুলস 3টা আছে, একটা না 3টা। কিছু ওয়ার্ড বলা আছে যেগুলো পরে আইএনজি হয়, টু ছাড়া সকল প্রিপোজিশন পরে আইএনজি হয়। হ্যাঁ, কিছু টু আছে ফ্রেজ যেগুলো পরে কি হবে? আইএনজি হয়। তো এগুলো তো বুঝার না বুঝার কি আছে? এটা তো ক্লাস 5 6 এর স্টুডেন্টও বুঝবে। শান্তা, আঞ্জুম, স্নিগ্ধা, পরীক্ষা যেদিন থাকবে ওদিন কি কেউ আপনাকে বলে দিবে পরীক্ষা আছে? আপনাকেই জানতে হবে যে পরীক্ষা আছে, আপনাকে সঠিক সময় যেতে হবে। অতএব এই ধরনের কথা বলার দরকার নাই, কেউ বললো না কেন। নিজের গরজে নিজে করতে হবে, আপনাকে রুটিন দেওয়া হয়েছে, এটাই হচ্ছে স্মার্টনেস।
প্রবলেম থাকলে বলেন। ডিসকাসের পরে কেন হয় না, এগুলো তো আমরা তৈরি করি, ব্রিটিশদের রুলস। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের সেকেন্ড টপিকস, অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে প্রায় 20টা রুলস আছে, আমরা 20টাই ক্লাসে পড়বো, ক্লাস শেষ করে ফেলবো। জাস্ট আপনাদের সহযোগিতা করতে হবে, আর কিচ্ছু না। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কথার অর্থ কি, এটাকে আসলে আমাদের বোঝা উচিত। এটা বুঝলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্ট এবং ভার্বের মাঝে একটা সঙ্গতি থাকবে, একটা মিল থাকবে। অর্থাৎ সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, তাহলে আমার ভার্ব কি হবে, সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে আমার ভার্ব কি হবে, প্লুরাল। এই যে মিল রেখে কথা বলা, এটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে তাই বলা আছে প্রথম রুলস, সিঙ্গুলার হলে ভার্ব কি সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব কি প্লুরাল, তাই কিন্তু বলা আছে। অর্থাৎ আমাদের দেখি, জাস্ট প্রথমে 3-4 রুলস খুবই ইজি, বেসিক জিনিস। আমার সাবজেক্ট হিসেবে আছে প্রোনাউন, এই প্রোনাউনটা কিন্তু প্লুরাল, এই প্রোনাউনটা কি প্লুরাল। আচ্ছা, প্লুরাল ফর্মটা দিচ্ছে, এই কারণে আর। সিঙ্গুলার এখানে ইজ, প্লুরাল মেক। ভার্বের সাথে এস যোগ করলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস যোগ করলে ভার্ব কি হয়ে যায়, সিঙ্গুলার। সিঙ্গুলার সিঙ্গুলার, এই যে দেখেন সিঙ্গুলার ভার্ব, এটা কিন্তু প্লুরাল ভার্ব। খুব সহজ জিনিস, একেবারে বেসিক জিনিস, জাস্ট বোঝার জন্য দিলাম। সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল। দেখেন এবার 18 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলো। যদিও এটা ওয়াইজ সেইং, মানে গুণীজ্ঞানীর কথা, মানে এটা প্রবাদ প্রবচনের মতো, যে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রপোজ চাইতে পারি, বাট সৃষ্টিকর্তা সবকিছু নিয়ন্ত্রণ করে সে স্থির করে কি দিবে কি দিবে না, এই কথা। আচ্ছা, ম্যান কয়জন, ম্যান একজন। ম্যান পোজেস, মানুষ সৃষ্টি করে, এই কথা কে বলছে, মানুষ কোনো কিছু সৃষ্টি করে না, বাদ। ম্যান কয়জন, একজন। তো একজন হলে কি আমি প্রপোজ বলবো না প্রপোজেস, অবশ্যই প্রপোজেস বলতে হবে, বাদ। ম্যান কয়জন, একজন, প্রপোজেস না, বাদ। তাহলে কোনটা হবে, দেখেন এই যে এইটা। তাহলে কারেক্ট কোনটা দেখেন, অপশন 4,
ম্যান সিঙ্গুলার, একজন। দেখেন ভার্ব কি সিঙ্গুলার। সেম ভাবে গড বলি, আল্লাহ বলি বা ভগবান বলি, যেই নামে বলি তিনি কিন্তু একজনই। তাহলে দেখেন সে সিঙ্গুলার, তার ভার্বও সিঙ্গুলার। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। The Bangladesh is blessed with rivers. এই পাশে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কিছুই বুঝলাম না। ইট, আমরা সবাই জানি ইট সিঙ্গুলার, তাহলে এরপরে ভার্বটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার। যেটা প্রেজেন্ট টেন্স বলছে, সরাসরি আইএনজি কখনো বসতে পারে না, ফেজ হবে না, ফেজ না, কি হবে? ফেজেস। এটাও মেডিকেল আসছে। আমরা সবাই জানি যে যখন এন দ্বারা যুক্ত করা হয়, স্বাভাবিকভাবে আমার নাউনগুলোকে আমি এন দ্বারা যুক্ত করলাম, আমার সাবজেক্টগুলোকে, তাহলে অবশ্যই একের অধিক হয়ে গেল, তাহলে তার ভার্ব কি হবে? প্লুরাল হবে, এটাই স্বাভাবিক নিয়ম। আচ্ছা, দেন করিম, একজন হলে সিঙ্গুলার হতো, এন দ্বারা যুক্ত করছি, নরমাল এন। রহিম, কয়জন? দুজন। একের অধিক, একের অধিক হলেই হয়। দেখেন ভার্ব প্লুরাল আছে, আর গুইং, এইবার সেম ভাবে হি এন্ড হিজ ফ্রেন্ড, একের অধিক, তাহলে কি বলবেন? হ্যাভ অ্যারাইভড, হ্যাভ অ্যারাইভড। অর্থাৎ নাউন এন্ড একের অধিক যখন আমি এন দ্বারা যুক্ত করলাম, আমার সাবজেক্টটা প্লুরাল হয়ে গেল, তার ভার্ব আমি প্লুরাল দিলাম। অক্সিজেন এন্ড হাইড্রোজেন দুইটা ভিন্ন জিনিস। অক্সিজেন এন্ড হাইড্রোজেন আমি এন্ড দ্বারা যুক্ত করলাম, তার মানে একের অধিক, তাহলে অবশ্যই ভার্বটা প্লুরাল। এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। আর এটা হচ্ছে প্যাসিভ। হাইড্রোজেন অক্সিজেন কেউ মিশ্রণ করে দিচ্ছে না, এরা নিজেরাই মিশ্রিত হয়ে পানি তৈরি করে, এটা নরমালি অ্যাক্টিভের মতো কাজ করে, এই কারণে আমি শুধু কম্পোজ। আর প্যাসিভ হলে তাহলে আমি আর কম্পোজ বলতে পারতাম। তিন নাম্বার দেখেন, এই তিন থেকে মূলত আমার রোল শুরু। এতক্ষণ যা বলেছি এগুলো বেসিক জিনিস বলেছি। আচ্ছা, একটু আগেই আমরা বললাম যে এন দ্বারা যুক্ত করলে আমার নাউন গুলো প্লুরাল হয়ে যায়, সেই হিসেবে ভার্ব কি হয়? প্লুরাল হয়। এবার দেখেন তার ব্যতিক্রম বলছি, কিছু ফ্রেজের মতো আছে, কিছু কমন ওয়ার্ড আছে, যেমন ব্রেড এন্ড বাটার, স্লো এন্ড স্টিডি, হর্স এন্ড ক্যারিজ, বিউটি এন্ড লাভলি, সোপ এন্ড সালাদ। এই যে যেগুলো বললাম, এগুলো সমজাতীয়, সমগোত্রীয়, এগুলো এন দ্বারা যুক্ত হলেও কোনো লাভ হবে না, তার ভার্ব কি হবে? সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার। দেখেন ব্রেড এন্ড বাটার, নরমাল নিয়মেতে এন্ড আছে, সেখানে আর বলা উচিত না, কারণ একটার মধ্যে যদি আরেকটা সংমিশ্রণ থাকে, এই কারণে দেখেন ভার্ব কি? সিঙ্গুলার। বিসিএস আছে দেখেন স্লো এন্ড স্টিডি, এন্ড আছে না, এটা ফ্রেজ, ফ্রেজের মতো, তাহলে কোনটা হবে? উইন্স, উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস। চার নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। 22 নাম্বার রুলস এখানে 4 নাম্বার, বইয়ের 22 নাম্বার রুলস এখানে 4 নাম্বার হিসেবে আসছে। ওকে, রিয়েল সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ প্রিপজিশনের পূর্বের নাউন বা প্রণয়। এই কথার অর্থ কি? জাস্ট সিম্পল করে আপনাদের বলি, অনেক সময় আমরা দেখি ভার্বের আগে যে ভার্বটা থাকে, তার আগে অনেকগুলো নাউন থাকে, মানে একের অধিক। আমি বুঝতেছি না যে কোনটা আমার সাবজেক্ট, কারণ কে সাবজেক্ট, এই ধরনের সমস্যা আমি পড়ে যাই। তখন আপনি জাস্ট দেখবেন প্রিপজিশনটা কোথায় আছে, ওই প্রিপজিশনের আগে যে থাকবে সেই হচ্ছে রিয়েল নাউন। সে যদি হয় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সে যদি হয় প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। এই কথাই এখানে বলা হয়েছে। এবার আমি একটু দেখি, দেখেন এখানে ইনটক্সিকেশনও একটা নাউন, লেভেলসও একটা নাউন। এই ভেরি হচ্ছে এখানে, এই ভেরি মানে কিন্তু ভিন্ন, ভেরিটা ভার্ব। আমি এই ভেরি ভার্বের সাবজেক্টটা কাকে ধরবো? আমি কি এইটাকে ধরবো নাকি আমি এইটাকে ধরবো? দেখেন আপনি জাস্ট প্রিপজিশন পাইলেন, এর আগে যে আছে সেই নাউন, অর্থাৎ লেভেলসই হচ্ছে আমার এখানে নাউন। লেভেলস হচ্ছে প্লুরাল, এই কারণে দেখেন এখানে ভেরি বলা আছে প্লুরাল। যদি লেভেল সিঙ্গুলার হইতো আমি ভেরিজ বলতাম। পরেরটা দেখেন রেকর্ডিংস আছে, আবার কোয়ালিটি আছে, আমি কোনটাকে ধরবো? প্রিপজিশনের আগেরটা, কোয়ালিটি সিঙ্গুলার। কোয়ালিটি মানে কি? গুণ, যে কোনো গুণবাচক, অ্যাবস্ট্রাক্ট নাউন, দোষ গুণ অবস্থা যেটা আর কি।
সকল অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আনকাউন্টেবল, যে নাউন গণনা করা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল, এবং সকল আনকাউন্টেবল কি সিঙ্গুলার, এদের ভার্ব কি সিঙ্গুলার, তাহলে অবশ্যই দেখেন সিঙ্গুলার ভার্ব। সাবজেক্ট কি অ্যাপেলস নাকি বাস্কেট? আমি বলেছি সাবজেক্ট প্রিপোজিশন আগেরটা কোনটা, এ বাস্কেট, একটা আগেই বাদ দিলাম, বাদ। আচ্ছা, হয়তো বলবো হ্যাজ সোল্ড, নয়তো বলবো হ্যাজ বিন সোল্ড। আচ্ছা, বাস্কেট কি নিজে বিক্রি করে না করা হয়? করা হয়, এখানে প্যাসিভ হবে হ্যাজ বিন সোল্ড। সাবজেক্ট কি এই চেঞ্জ নাকি ইফেক্টস? অবশ্যই ইফেক্ট, সাবজেক্ট প্রিপোজিশনের আগেরটা। ইফেক্টস কিন্তু প্লুরাল দেখেন, তাহলে ভার্ব কি প্লুরাল হবে, একমাত্র প্লুরাল দেখেন এইটাই আছে, কিছুই বুঝি নাই। স্টুডেন্টস কে ধরবেন নাকি ক্যাপাসিটি ধরবেন? অবশ্যই ক্যাপাসিটি, কারণ সাবজেক্ট প্রিপোজিশনের আগেরটা কোনটা, ক্যাপাসিটি। ক্যাপাসিটি সিঙ্গুলার, এখানে ভার্ব কি হবে সিঙ্গুলার, হবে হ্যাজ টু বি। কোনটা হবে, হ্যাজ টু বি অ্যাভালুয়েটেড, হ্যাজ টু বি অ্যাভালুয়েটেড, মূল্যায়িত হবে। 4 নাম্বার নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে প্লিজ একটু কমেন্টস করে জানান। টাইম এন্ড ভাই এটা ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে, কিছু জিনিস করার নাই, কারণ টাইম আলাদা, টাইড আলাদা, ভিন্ন জিনিস। আমরা 5 নম্বর রুলসে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, 3 স্টার, এটা অন্যতম ইম্পর্টেন্ট রুলস হচ্ছে এটা, ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা। আচ্ছা, তার সাথে আপনি দি নাম্বারও বলতে পারেন, দি নাম্বার। লেখা যায় একটু পোস্টারগুলোতে। আমি কিন্তু ভাইয়া এ নাম্বার বলি নাই, দি নাম্বার বলেছি, তার মানে 5টা বললাম। ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা, দি নাম্বার অফ। আমি কিন্তু ভাই আইদার অর নাইদার নর ওই রুলস বলি নাই, আইদার অফ দা, নাইদার অফ দা, দি নাম্বার অফ, এই যে ওয়ার্ডগুলো বললাম, এটা বললাম, মনে রাখবেন ঠিক এগুলার পরে নাউনটা হবে প্লুরাল, বাট ভার্বটা হবে সিঙ্গুলার। অনেকের মধ্যে একটা এই অর্থে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা কি হবে সিঙ্গুলার। জাস্ট ধরেন তাহলে বুঝবেন। এই দেখেন ওয়ান অফ মাই ইনস্ট্রাক্টরস, দেখেন নাউনটা প্লুরাল, নাউন কি প্লুরাল, আমার অনেকগুলো ইনস্ট্রাক্টরের মধ্যে একজন, দেখেন আমার ভার্বটা কি সিঙ্গুলার, ভার্বটা কি হ্যাজ রিটেন। সে নাইদার অফ দা, দেখেন নাউনটা প্লুরাল স্টুডেন্টস, বাট ভার্ব কি সিঙ্গুলার, গেটস কি সিঙ্গুলার। কোথায় ভুল আছে, অর্থাৎ এখানে যে লিখছে এটাতে ভুল, এটাতে ভুল, এই 4টার মধ্যে কোথায় ভুল? দেখেন ওয়ান অফ দা, ওয়ান অফ দার পরে কি হবে, মাথায় আসবে নাউনটা হবে প্লুরাল। রিকমেন্ডেশনস বলা উচিত ছিল, সুপারিশ সমূহ বলা উচিত ছিল, ভুল পেয়ে গেছি। এখানে রিকমেন্ডেশন না, রিকমেন্ডেশন একটা এস যোগ করার দরকার ছিল, আমি কিন্তু ভুল পেয়ে গেছি ভাই। ওয়ান অফ দা পরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, একটাও ঠিক নাই, বাদ, প্লুরাল হতে পারে না, বাদ। আচ্ছা, বি সমস্যা কি, দেখেন নাউন প্লুরাল নাই, নাউন প্লুরাল, ভার্ব কি সিঙ্গুলার, অনেকগুলো বালকের মধ্যে একজন। নাইদার অর না, নাইদার অফ দা, নাউন হবে প্লুরাল, ভার্ব কি সিঙ্গুলার, এই যে প্লুরাল বাদ, এই যে প্লুরাল বাদ। দেখেন তো নাউন প্লুরাল, এটা কি প্লুরাল হইছে? ওমেন তো সিঙ্গুলারই রয়ে গেছে, ওমেনের প্লুরাল রূপ কি উইমেন, তার মানে কারেক্ট কোনটা, অপশন বি, অপশন বি। নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, দেখেন এই ভার্বটা প্লুরাল, এই ভার্বটা প্লুরাল, এই ভার্বটা প্লুরাল, বাদ, কোনটা, অপশন বি। রুটস হচ্ছে প্লুরাল নাউন, লিড হচ্ছে ভার্ব, আর লিডের পরে সারা জীবনই টু হয়, লিড টু, লিড টু, তার মানে তিন অ্যান্সার হচ্ছে কি 2 নাম্বার। 6 পড়তে গিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা ভাই বলেন।
অবশ্যই হ্যাজ হবে, হবে না কেন? ছয় নাম্বার রুলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। আচ্ছা, টুগেদার উইথ একসাথে, অ্যালং উইথ পাশাপাশি, ইন অ্যাডিশন টু অধিকন্তু, উইথ সাথে, ইনক্লুডিং টু সহ, অ্যাজ ওয়েল অ্যাজ, এবার পরীক্ষা অ্যাজ ওয়েল এর সূত্র অর্থ কি? এবং অ্যাজ ওয়েল মানে কি? এবং। এন্ড নট, ভাই এটা কিন্তু এন্ড না, এটা হচ্ছে এন্ড নট। এন্ড তো ভিন্ন জিনিস। অ্যাকম্পানিড বাই সঙ্গী হওয়া, অ্যাকম্পানিড উইথ একসাথে গোটা। আচ্ছা, এই যে এগুলো বলে প্রিপজিশনাল ফ্রেজ। এই প্রিপজিশনাল ফ্রেজগুলোর এই যে দাগ দিলাম, আগে একটা সাবজেক্ট থাকবে, আবার এই দাগের পরে একটা সাবজেক্ট থাকবে। আমি কোনটাকে ধরবো? অবশ্যই আগেরটা, আগেরটাকে ধরবো। আগেরটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, আগেরটা প্লুরাল, ভার্ব প্লুরাল। ওয়ার্ডগুলো মনে রাখতে আপনারা দেখেন, দা মেয়র টুগেদার উইথ, পাইছি টুগেদার উইথ, আমি আর পরে যাবই না, কোনটাকে ধরবো? আগেরটাকে। মেয়র সিঙ্গুলার, দেখেন ইজ গোয়িং, ভার্ব আছে সিঙ্গুলার। দা ইয়াং এন্টারপ্রেনার অ্যাজ ওয়েল এজ, আমি আর পরে যাবই না, মেইন কে? এই যে ইয়াং এন্টারপ্রেনার একজন, এই কারণে হবে ডিজার্ভস। এটাও হতে পারতো, মিনিং এর কারণে হয় নাই, অর্থপূর্ণ হলো না। কারেক্ট আনসার কোনটা? অপশন বি, কারণ আগে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। হি অ্যাজ ওয়েল এজ, পরে আর যাওয়াই দরকার নাই, মেইন কে? হি। তাহলে আর না, ওয়ার না, হ্যাভ না, কোনটা হবে? অপশন 4। মিস্টার আলী অ্যাজ ওয়েল এজ, পরে আমি আর যাবই না, মেইন কে? মিস্টার আলী। তো মিস্টার আলী যদি হয় সিঙ্গুলার, বাট প্রবলেমটা হচ্ছে দেখেন এখানে ইএস স্টারে বলা আছে অতীতবাচক, এই কারণে ইজ বলা যাচ্ছে না, কোনটা হবে? ওয়াজ। আপনাকে ধোকা দেওয়ার জন্য দিয়েছে এটা। 4 নাম্বার রুলসটা অনেকের বোঝে না, এটা কিন্তু দুইবার পরীক্ষা আসছে এইভাবে না, ঘুরে ফিরে আসছে এটা। যদিও এই 4 নাম্বার এক্সাম্পলটা কিন্তু এই রুলস না, এটা ওই যে 2 নাম্বার এক্সাম্পলের রুলস এখানে, বাট একসাথে মিশ্রণ করে এর সাথে। আমরা একটু দেখি, ফেম অ্যাজ ওয়েল এজ, মেইন কে? ফেম। ফেম তো একটা জিনিস, তাহলে ওয়ার না, বাদ। আচ্ছা, ফেম অ্যাজ ওয়েল এজ হবে না, ওয়ার না, বাদ, বাদ দিয়ে দিলাম। সি অথবা ডি, এই তো। ফেম অ্যাজ ওয়েল এজ, মেইন কে? ফেম। খ্যাতি, আমার ওয়াজ ঠিক আছে, ভার্ব ঠিক আছে। আচ্ছা, খ্যাতি কি আমার লক্ষ্য না লক্ষ্যগুলো? খ্যাতি তো আমার লক্ষ্য। সহজ করে যদি বলি, মেডিকেলে চান্স পাওয়া কি আমার লক্ষ্যগুলো না লক্ষ্য? আমার লক্ষ্য, একটা লক্ষ্য। তাহলে একটা লক্ষ্য হলে আমি গোলস বলতে পারছি না, বাদ। তাহলে দেখেন ফেম, এটা হচ্ছে নরমাল এন্ড, ওই যে 2 নাম্বার রুলসের এন্ড। এন্ড ফরচুন কয়টা হলো? দুইটা। দুইটা হলে ওয়ার ঠিক আছে, আবার গোলসও ঠিক আছে। এটা এটা কিন্তু এই বলছেন না, নরমাল এন্ড দ্বারা যুক্ত করছে ফেম এন্ড ফরচুন কি, এই কারণে ভার্ব দুইটা হয়ে গেছে, সরি সেন্টেন্স মানে নাউন দুইটা হয়ে গেছে। আমার নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, তার সাথে তার যে কমপ্লিমেন্ট রাখলাম সেটাও প্লুরাল। ভাই এবার 6 নাম্বারটা আমাকে একটু কমেন্টস করে প্লিজ জানান। ওকে, 7 নাম্বার রুলস, এনাদার ইম্পর্টেন্ট রুল। ভাই আপনাদের জন্য যেভাবে দরকার সেভাবে পড়াচ্ছি, জাস্ট আপনারা মনোযোগ দেন। দেখেন আইদার অর, নাইদার নর, এটা হচ্ছে আইদার অফ দা, নাইদার অফ দা, এই রুলসটা কিন্তু আইদার থাকলে সবাই জানি এটা নয় ওটা, নাইদার থাকলে নর আসে এটাও না ওটাও না, এটাও না ওটাও না। আচ্ছা, এই আইদার অর, নাইদার নর, তাহলে এই আইদারের পরে থাকে একটা সাবজেক্ট, আইদারের নাইদারের পরে সাবজেক্ট থাকে, আবার অরের পরে নরের পরে, দেখেন সোজা কথা দেখেন, এই আইদার নাইদারের পরে একটা নাউন আছে, আবার অর নরের পরে আরেকটা নাউন থাকবে। আমি কোনটাকে ধরবো? অবশ্যই অর নরের পরেরটাকে। অর নরের পরে যদি সিঙ্গুলার ভার্ব হয়, সরি সিঙ্গুলার থাকে সাবজেক্ট, তাহলে ভার্ব সিঙ্গুলার। অর নরের পরে নাউন যদি প্লুরাল থাকে, ভার্ব প্লুরাল হবে। সহজ করে ধরি, নাইদার আছে, আগে নর খুঁজে আছে কিনা, আছে। এবার দেখি স্টুডেন্টস প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। দেখেন ভার্ব প্লুরাল আছে, ভার্বের সাথে যোগ করলে ভার্ব হয় সিঙ্গুলার। নর আছে, নরের পরেরটাকে সিমি সিঙ্গুলার, এই কারণে দেখেন ভার্ব সিঙ্গুলার। আইদার থাকলে আগে অর, অর ঠিক আছে মানলাম,
আই এর সাথে কখনো আর হয় না, আই এর সাথে ইজ হয় না, আই এর সাথে ওয়ার হয় না, তাহলে কারেক্ট কোনটা? আই এম। কোনটা? দ্য টিচার একজন, সিঙ্গুলার, ইজটা অর্থপূর্ণ হচ্ছে না সেন্টেন্স পরে, হবে কি কেয়ার্স। পরের পরে টিচার কয়জন? একজন, একজন হলে তো আর না, হ্যাভ না, এই দুটো আগেই বাদ, হতে পারে সি আর ডি। আমরা সবাই জানি এম টু, ইজ টু, ওয়াজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলাকে বলে মডাল ভার্ব। সকল মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। এখানে কি ভার্বের বেস ফর্ম বসে? বসে নাই, পাস্ট ফর্ম বসে, এই কারণে সি অপশনটা হবে না। কারেক্ট কোনটা? অপশন ডি। রিলেটিভ প্রোনাউন খুবই সহজ, এটা জাস্ট বোঝেন কথাগুলো, তাই নিয়ে হয়ে যাবে। আমরা সবাই যখন সম্পর্ক স্থাপন করি মানুষের সাথে, তখন নিয়ে আসি হু আর হুম, সাবজেক্ট হিসাবে হু আর অবজেক্ট হিসাবে হুম। আর বস্তু বা প্রাণীর সাথে সাধারণত হুইস আর দ্যাট, দ্যাটটা মানুষের সাথে হয় বাট কম ইউজ হয়। আচ্ছা, হু 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 বলি, হুম বলি, হুইস বলি, আর দ্যাটই বলি। এই যে হু, হুম, হুইস, দ্যাট, এদের পরে ভার্ব কি সিঙ্গুলার নাকি ভার্ব প্লুরাল আমরা বুঝতে পারি না। জাস্ট মনে রাখবেন অ্যান্টিসিডেন্ট, এর পূর্বে কি আছে, এর পূর্বের মতো করে হবে। এর পূর্বে যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার, পূর্বে যদি প্লুরাল থাকে ভার্ব কি প্লুরাল। পূর্ব বলতে হচ্ছে, দেখেন এই যে হু বললাম, আপনি দেখবেন হু এর আগে কি আছে, এইটা কি। এই যে হু বললাম, হু এর আগে কি আছে, এইটা কি। এই যে হু বললাম, হু এর আগে কি আছে, এইটা কি। আপনি এই যে হু এবার বন্ধ করে দেন, হু কেটে দেন, হু কেটে দেন, আই এম, ইউ আর, শি ইজ, দেখেন মিলে গেছে। এই হু দ্বারা কারে বোঝাচ্ছে? এমপ্লয়িজ, কয়জন? একের অধিক, এই কারণে একের অধিক এটা হচ্ছে না, মিনিংফুল না, হবে না। তাহলে কোনটা হবে? হ্যাভ ওয়ার্ক। একজন হইলে কিন্তু অপশন বি হয়ে যেত। পরেরটা, ইট ইজ হু, হু দ্বারা কারে বোঝাচ্ছে? ইউ কে, ইউ কখনো ইজ হয় না, ইউ ইজ হয় না, ইউ হ্যাজ হয় না, ইউ আর, ইউ আর, এই যে ইউ আর। গড মানে আল্লাহ, কয়জন? একজন। আল্লাহ যদি একজন হন, হেল্পস ঠিক আছে, আগেই বাদ দিই, দেখেন বাদ দিলাম, বাদ দিলাম, দুটা বাদ। তাহলে এ আর সি পার্থক্যটা কি দেখি। হু, এই হুদার কারণ হচ্ছে দোজ, এই দোজ তো প্লুরাল, দোজ যদি প্লুরাল হয় তাহলে ভার্ব তো প্লুরাল হবে, এর যোগ করে ভার্ব তো সিঙ্গুলার করে ফেলছি, বাদ, এটাও হচ্ছে না। দেখেন আল্লাহ একজন, হেল্পস দোজ, হু দ্বারা কাজ হচ্ছে দোজ কে, দোজ প্লুরাল, এখানে দেখেন ভার্ব দেওয়া আছে প্লুরাল। দুইয়ের অ্যান্সার হচ্ছে 3, দুইয়ের অ্যান্সার হচ্ছে 3। 9 নাম্বার, অ্যানাদার ইম্পর্টেন্ট রুলস, এগুলো খুব সহজ, আপনারা বুঝতে পারেন না যে দেয়ার এবং হেয়ার এর পরে আমি কি বসাবো। আপনি জাস্ট দেখবেন পরে নাউনটা কি, আপনি দেয়ার এর পরে নাউন দেখবেন, সাবজেক্ট যদি প্লুরাল ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। এক্সাম্পল দিয়ে বুঝেন তাহলে বুঝবেন। দেয়ার ইজ নাকি আর, পেন কয়টা? একটা, তাহলে ইজ। প্রেজেন্ট টেন্স আছে বলে ইজ বললাম, পাস্ট টেন্স হলে ওয়াজ বলতাম। পেন কয়টা? দুইটা, কি হবে? আর। অর্থাৎ পরে নাউনটাকে দেখবেন, নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব প্লুরাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আপনি বললেন লেসনস, তো লেসন বললে কি আর ইজ বলা যাবে নাকি? আপনি আবার বললেন শুধু লেসন, তাহলে আর বলা যাবে না, বাদ। দেখেন লেসনস হচ্ছে প্লুরাল, এখানে ভার্ব আছে প্লুরাল, কারেক্ট আনসার এইটাই। কি বলা আছে? স্কুলস, স্কুলস হচ্ছে কি প্লুরাল, তাহলে বাদ, কি হবে? বাদ। এইটা তো এইটা, সেটা হচ্ছে বড় শহর, বড় স্থানের পূর্বে বসে ইন, আর ছোট স্থান হলে কি বসে? এট, তাহলে কোনটা হবে? এইটা। এই যে পড়ালাম কয়েকটা একসাথে, কোনো কারো প্রবলেম আছে কিনা বলেন। 10 নাম্বার, ভেরি 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 ইম্পর্টেন্ট, আমাকে একটু একত্রে জানান। এই যে অনেকগুলো পড়ালাম 3-4টা রুলস, কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে, আর সবকিছুই আপনাদের জন্য।
রাজমিয়া, সরি রাজমিন রিবা, সিঙ্গুলার ও প্লুরাল বুঝবো কিভাবে? কি সিঙ্গুলার? নাউন সিঙ্গুলার দেখলে বুঝবেন না ভাই? তাহলে কি পড়াশোনা করলেন এত বছর রে ভাই? আপনি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা, দুর্ভাগ্য কোভিডের কারণে এতদিন আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাইতেন, মেডিকেলে ভর্তি হয়ে যেতেন, আপনি উচ্চশিক্ষা গ্রহণ করতেন। আপনি যদি এখন আইসা বলেন রে ভাই আমি সিঙ্গুলার বুঝবো কেমনে, প্লুরাল বুঝবো কেমনে, তাহলে তো ভাই দুঃখজনক। তাহলে আবার ওই সেই 1 2 3 থেকে শুরু করতে হবে ভাই। আপনি সেটা বলেন, মাঝে মাঝে কিছু আপনার সমস্যা হতে পারে চিনতে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। ওকে ক্লিয়ার। আমরা 10 নম্বর রুলসে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস কে 10 নম্বর ভাই। নাউন অফ মাল্টিচুয়েট, কিছু নাউন আছে ছেলে মেয়ের মতো, মানে বহুরূপী ধারণ করে, এখনই বলে সিঙ্গুলার, মানে একটু বলে কি প্লুরাল, অর্থাৎ এখনই বলে মানে আমি নাই, এখনই বলে এঙ্গেজ। আচ্ছা, সেম টাইপের, যেমন হচ্ছে ক্লাব, কমিটি, জুরি, বোর্ড, ক্লাস। জুরি মানে হচ্ছে বিচারক বর্গ, অনেকগুলো বিচারক নিয়ে যখন একসাথে বসে এটাকে জুরি বলে, বোর্ড করে যখন। কংগ্রেস, পার্লামেন্ট, গ্যাং, গ্যাগেল হচ্ছে বালিকাদের দল। আচ্ছা, এই যে ওয়ার্ড গুলো বললাম, এটা একটা ওয়ান কাইন্ড অফ কালেকটিভ নাউনের মতো, এটা ওয়ান কাইন্ড অফ কালেকটিভ নাউনের মতো। আচ্ছা, এরা যদি কোনো সেন্টেন্সে বসে একমত, দেখেন একই মত, ধারণা, কাজ পোষণ করে, এদের সব সিঙ্গুলার, অর্থাৎ ভার্ব দখলে ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন দখলে প্রোনাউনও সিঙ্গুলার। এরা যখন বসে ভিন্ন মত, মিলে নাই, অমিল চলে গেছে, তখন এদের ভার্ব প্লুরাল, প্রোনাউনও কি প্লুরাল, অর্থাৎ ভার্ব দখলে ভার্ব প্লুরাল, প্রোনাউন দখলে প্রোনাউনও কি প্লুরাল। মানে এই ওয়ার্ড গুলো কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে। যেমন দেখেন দ্য ক্লাস গোয়িং টু অ্যারেঞ্জ ডিবেট, এখানে কোনো বিতর্ক নাই, একমত, এই কারণে দেখেন ইজ গোয়িং। ডিফারেন্ট ভিউজ, বিভিন্ন মতভেদ, দেখেন একমত নাই, ভিন্ন মত হয়ে গেছে, এখানে ক্লাস হয়ে গেছে প্লুরাল, ভার্ব এনে দিলাম প্লুরাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আরগু, আরগু মানে কি? তর্ক করা, বিতর্ক করা, একমত না ভিন্ন মত, বোঝাই যাচ্ছে ভিন্ন মত, তাহলে এটা না, এটা না, এটা না, সব সিঙ্গুলার না, প্লুরাল হয়ে গেছে। দেখেন দা জুরি আর আরগুইং এবং দেমসেলফ, দেখেন প্রোনাউন ইটসেলফ কিন্তু বলতে পারতো দেমসেলফ, আমার প্রোনাউনও প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ ভিন্ন মত সব প্লুরাল। 2 নাম্বার, জুরি ওয়াজ ইউনানিমাস, সর্বসম্মতি কবে? মানে কি সর্বসম্মতি কবে? একমত, তার মানে কি সব সিঙ্গুলার, বাদ এদের আগেই বাদ। এখন বি আর ডি এর পার্থক্য হচ্ছে ওয়াজ তো ঠিকই ছিল, এটাও ঠিকই ছিল, দেখেন এইখানে দেয়ার, দেয়ার বলা যাবে না, একমত হয়ে গেছে সব, এখানে ইটস, এই যে পার্থক্য দেখেন। আমাকে একটু প্লিজ কমেন্টস করে জানান এই রোজ সাথে কারো কোনো প্রবলেম আছে কিনা, একটু ফাস্ট বলতে হবে ভাই, কারণ সবকিছুই আপনাদের জন্য। রেগুলার ধরলে তো ভাই টপিকস ধরে পড়তে হবে, গ্রামারের জন্য আলাদা টপিকস পড়তে হবে, আর ওই আপনার যে মুখস্থ অংশ সেটা পড়তে হবে। আমাদের মুখস্থ অংশের জন্য কিন্তু আমরা আপনাদেরকে পেজ দিচ্ছি, এই পেজগুলো একটু ভালো করে পড়েন। আর গ্রামারটা আমরা ক্লাসে শেষ করে দিব, ভয় পায়েন না, মোটামুটি ক্লাসে শেষ হয়ে যাবে। আর মুখস্থ অংশটা কিন্তু ভাই আপনাদেরই পড়তে হবে, এটা আমাদের বেশি ভয় থাকতেছে, এটা আপনাদের পড়তে হবে। একটা হচ্ছে এ নাম্বার, এটা কি ডি নাম্বার। আপনাদের সহজ করে দিই, এ নাম্বার শব্দের অর্থ হচ্ছে মেনি। এ নাম্বার মানে কি মেনি। তা মেনির পরে কি হয়? সব প্লুরাল হয় না, দেখেন সব প্লুরাল, তার মানে এ নাম্বার মানে হচ্ছে মেনি। এ নাম্বারের পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। একটু আগে কিন্তু পড়ে আসছে দেখেন শুরুতেই, দি নাম্বার মনে আছে? দি নাম্বার ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নাউন প্লুরাল হবে, বাট ভার্ব কি হবে? সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার, ওইটাই কিন্তু এটা। এ নাম্বার কোনো সমস্যা নাই, সব প্লুরাল হয়ে যাবে, দেখেন নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, ভার্ব প্লুরাল। দি নাম্বার নাউন প্লুরাল, কিন্তু ভার্ব কি? সিঙ্গুলার, ভার্ব কি? সিঙ্গুলার।
কিছু নাউন আছে একটু পরে আপনারা দেখবেন যাদেরকে দেখতে মনে হয় সিঙ্গুলার বাট এরা প্লুরাল, যেমন হচ্ছে মব, পুলিশ আছে না, পিপল আছে, এগুলো দেখতে যেমন পিপল, অনেকে ভাবতে পিপল তো সিঙ্গুলার না, বা পিপল কিন্তু প্লুরাল। এই পিপলের সাথে কখনোই এস যোগ করা যাবে না, কখনোই, এটা এমনিতেই প্লুরাল, পিপলের সাথে কখনোই এস যোগ করা যাবে না। আচ্ছা, ডি নাম্বার, নাউন হবে প্লুরাল, প্লুরাল আছে পিপল, ভার্ব হবে সিঙ্গুলার, এটা হচ্ছে না। কারেক্ট কোনটা? অপশন এ, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। এ নাম্বার মানে হচ্ছে মেনি, মেনি পরে নাউন প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। 12 নাম্বার, অ্যানাদার ইম্পর্টেন্ট রুলস। অপরিচিতা চৌধুরী কলি, আমি বলেছি যে কিছু শব্দ আমরা মনে রাখবো, যে ওই যে কালেকটিভ নাউনগুলো, এরা যদি সেন্টেন্সে বসে একমত পোষণ ধারণ করে, এদের ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। এরা যদি সেন্টেন্সে বসে ভিন্ন ভিন্ন মত পোষণ করে, তাহলে এদের ভার্ব প্লুরাল, প্রোনাউন প্লুরাল। এই কথাটাই বলেছি ভাইয়া, জাস্ট প্র্যাকটিস গুলো করেন, বা বই এখানে পড়ার পরে বই থেকে পড়েন, ক্লিয়ার হয়ে যাবে। 12 নাম্বার, কোন একটা অ্যাডজেক্টিভ, আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ কোনগুলা। এই অ্যাডজেক্টিভের আগে যদি আমি দি বসাই, তখন ওই অ্যাডজেক্টিভ দ্বারা সমগ্র জাতিকে বোঝানো হবে, সমগ্র জাতিকে বোঝানো হবে। এটা হচ্ছে মনুষ্যবাচকের পূর্বে আর কি, যদি মনুষ্যবাচক অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দি বসাই, সমগ্র জাতিকে বোঝাবে, এটা তখন প্লুরাল কমন নাউনে, প্লুরাল কমন নাউনে পরিণত হয়। নাউন যদি প্লুরাল হয়ে যায়, তার ভার্ব কেবে প্লুরাল হবে। যেমন আমরা যেমন বলি রিচ বলি, পুর বলি, আমরা কিন্তু বলি। আচ্ছা, আমি বললাম দি পুর, মানে কি সকল গরিবরা, দি রিচ সকল ধনীরা, দেখেন ভার্ব প্লুরাল। ভার্চুস প্লুরাল, গুণিরা দেখেন দি আছে, দি প্লাস প্লুরাল, দেখেন দি অ্যাডজেক্টিভ দি হওয়ার কারণে এবার সেই সমগ্র জাতিকে বোঝাচ্ছে, সবাইকে বোঝাচ্ছে, এখানে হবে কি আর, কি হবে আর। না না, দ্য রিচ ঠিক আছে, বাট ইজ না। এই দেখেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দি পুর, দরিদ্ররা, সিঙ্গুলার, সাফারিং সরাসরি বসতে পারে না, কোনটা ভাই? দেখেন সাফার, নরমাল কথাবার্তা পাস্ট টেন্সে কেন যাবো, সাফার কিন্তু প্লুরাল, সাফার কি প্লুরাল। যতগুলো রুলস পড়ছে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 13 নাম্বার, এবং সবচেয়ে ঝামেলা হচ্ছে 13 নাম্বার। বিভিন্ন বইতে এটা ভুল লেখে, অনেকে ভুল পড়ায়। এই 13 নাম্বার ভেরি 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 ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, জাস্ট সহজ করে বলে এটা বুঝবেন, মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সে আপনি ভগ্নাংশ পান, মানে ফ্র্যাকশন, বা শতকরা পান, মানে পার্সেন্টেজ পান, আপনি পরে নাউনটাকে দেখবেন, আপনার দায়িত্ব পরে নাউনটাকে দেখা। পরে নাউন যদি আনকাউন্টেবল আর আনকাউন্টেবল থাকে, পরে নাউন কি থাকে? আনকাউন্টেবল থাকে, তাহলে ভার্ব অবশ্যই হবে সিঙ্গুলার, কারণ আনকাউন্টেবল পরে সিঙ্গুলার ভার্বই বসে। পরে নাউন যদি কাউন্টেবল থাকে, সেটা প্লুরাল কাউন্টেবল হিসেবে থাকবে, প্লুরাল থাকবে, এবং তার ভার্ব কি হবে? প্লুরাল, ভার্ব কি হবে? প্লুরাল। এবার ধরেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি এখনই, দেখেন 2/5 না, কিন্তু 1 বললে 5 ঠিক আছে, বাট 2 বললে 5। আচ্ছা, এটা একটা ভগ্নাংশ। আপনি পরে নাউনটা দেখেন প্লুরাল, এবং প্লুরালই আসবে, কাউন্টেবল প্লুরালই আসবে, এই কারণে ভার্ব দেখেন প্লুরাল। 40% শতকরা, নাউন দেখেন প্লুরাল, ভার্ব দেখেন প্লুরাল। 1/3 ঠিক আছে, ভগ্নাংশ, পরে নাউন দেখেন ওয়াটার, পানি গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, এখানে দেখেন ভার্ব দেওয়া আছে সিঙ্গুলার, হ্যাজ লস্ট, হ্যাজ লস্ট। এবার আমরা দেখি, এই প্রশ্ন অনেকবার পরীক্ষা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিসিএস, অন্যান্য পরীক্ষায়। দেখেন এই কাজ, আপনারা যখন কাউন্টার পরিবর্তন বুঝবেন, কাজ কখনো গণনা করা যায় না, কাজ বলি, অ্যাসাইনমেন্ট বলি, মানি বলি, এগুলো কখনোই গণনা করা যায় না, এগুলো সমষ্টি বোঝায়। ওই ক্লাসে ক্লিয়ার বুঝবেন, জাস্ট এখন শুনেন যে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এই যে আনকাউন্টেবল, আমি নিশ্চিত হলাম এটা হচ্ছে না, এটা হচ্ছে না, হয়তো এটা হবে, হয়তো এটা। আচ্ছা, কাজ কি নিজে শেষ করে না করা হয়? করা হয় প্যাসিভ, এই কারণে হ্যাজ বিন ফিনিশড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, 1/3 স্টুডেন্ট, দেখেন প্লুরাল কাউন্টেবল নাউন, এখানে ভার্ব কি? প্লুরাল। 2/3 না ভাইয়া, 2/3 বলতে হয়, এটা বাদ, এটা তো সিকোয়েন্সই হয় নাই। 2/3 অফ ইট, ইট যদি সাব, দেখেন এরপরে ইট সিঙ্গুলার আছে, তো সিঙ্গুলার হলে কি আর হবে নাকি? বাদ। এই যে 1 নম্বর সিঙ্গুলার, ভার্ব কি? সিঙ্গুলার।
ভগ্নাংশে পড়ে নাউন, নাও এই যে বুকস প্লুরাল কাউন্টেবল নাউন, তাহলে ভার্ব হবে প্লুরাল। হয়তো হ্যাভ বিন সোল্ড, আচ্ছা বই কি নিজে বিক্রি করে না করা হয়? করা হয়, হ্যাভ বিন সোল্ড, হ্যাভ বিন সোল্ড। 13 নম্বর রুলসটা বুঝেন নাই? কে আমাকে বলেন প্লিজ, কমেন্টস করে জানান। আমাদের আর সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লাগতে পারে, এর মধ্যে শেষ হয়ে যাবে ক্লাস। সিনোনিম অ্যান্টোনিম এটা একটা জাতীয় সমস্যা, এটা পড়বেন এবং ভুলবেন। এই পড়া এবং ভুলার মাঝে যা মনে থাকে এটাই হচ্ছে বাস্তবতা। পরীক্ষায় কিন্তু আসবে না আপনি কোনগুলো ভুলে গেছেন সেগুলো লেখুন, এগুলো কিন্তু বলবে না। পরীক্ষা অপশন দেওয়া থাকবে, মানুষের যখন অপশন থাকে তখন তাড়াতাড়ি সাইকোলজি কাজ করে। আপনাদেরকে আমি বলে দেই, আজকে থেকে শুরু করে আগে সিনোনিম শুরু করেন, পরে অ্যান্টোনিম, 10টা করে ওয়ার্ড মিনিং করেন আজকে থেকে, 10টা করে 10টা পড়তে বসেন, দেখবেন 3-4টা আপনি এমনিতেই জানেন। আবার দেখবেন 3-4টা এত বাজে এত বিদগুটে আপনাকে ঝামেলা তৈরি করতেছে, যেগুলো বাজে বিদগুটে ঝামেলা তৈরি করে এগুলোকে লাইটার পেন অথবা কালার পেন দিয়ে দাগ দিয়ে ফেলান। 2-3 বার করে পড়েন, 10টা পড়া আজকে শেষ। এভাবে করে আপনি যখন 100টা পড়া হলো, এইবার আপনি আবার রিপিট করেন, এই 100টার মধ্যে যে কালার করছিলাম এগুলো একটু পড়ি, আবার 2বার রিপিট দেন। দেখবেন এভাবে যখন মানুষ পড়ে আপনার মনে ভুলে গেছেন, বাট পরীক্ষা যখন আসবে আপনার ঠোঁট থেকে ওয়ার্ডটা বের হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, আমি সেই 2007 সালে পড়েছি, এখনো মুখ থেকে ওয়ার্ড বের হয়ে আসে। কারণ হচ্ছে ওই যে মানুষের সাইকোলজি অপশন থাকে, তো ভাই অপশন না থাকলে একটু কষ্ট হতো, এই কারণে পড়তে থাকেন। সবচেয়ে ভালো হয় যে আরো বেশি মনে রাখেন, পড়েন আর লিখেন, পড়েন আর লিখেন, এ পড়তে হবে। সেম ভাবে প্রিপোজিশন ভাই খুব ভালো করে পড়তে হবে। 14 নাম্বার রুলস, সময়, অর্থ, দূরত্ব এবং যে কোনো গণনা, আমি আবার বলছি, মানি, ডিস্টেন্স, টাইম, এনি ক্যালকুলেশন, এগুলো সবসময় কি এদের ভার্ব হবে, এদের ভার্ব অলওয়েজ কি সিঙ্গুলার। টাইম, মানি, ডিস্টেন্স, সময়, অর্থ, দূরত্ব, যে কোনো গণনা সবসময় কি সিঙ্গুলার। টু এন্ড দ্বারা লাভ নাই, এগুলো ক্যালকুলেশন, ভার্ব সিঙ্গুলার। 4 ইয়ার্স, ইয়ার্সটা কি বলবেন, এটা হচ্ছে কি ডিস্টেন্স, আপনার সময়, ভার্ব কি হবে সিঙ্গুলার। 10 মাইলস আপনি ঠিকই বলবেন, আর বলা যাবে না, মেক্স হলে ঠিক ছিল, আর বলা যাবে না, অপশন ডি। 10 মাইলস ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার। ডলার্স আপনি ঠিকই বলবেন, টাকা আবার টাকাস বলতে না, টাকা কিন্তু প্লুরাল হয় না, টাকা যে টাকাই থাকে, ডলার্স প্লুরাল হয়ে গেছে না, এমনি জাস্ট ডলার্স আপনি ঠিকই বলবেন, বাট ভার্ব কি সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার। এনাদার ইম্পর্টেন্ট রুলস হচ্ছে 15 নাম্বার, গত ক্লাসে বলেছি আবার বলি, কোন সেন্টেন্স যদি জিরান দিয়ে অথবা ইনফিনিটিভ দিয়ে শুরু হয় তার ভার্ব হবে সিঙ্গুলার। কোন সেন্টেন্স জিরান দিয়ে শুরু হলো অথবা ইনফিনিটিভ মানে 2 + বিয়ন্ড দিয়ে শুরু হলো, তার ভার্ব কি হবে সিঙ্গুলার। যেমন দেখেন স্মোকিং, অথবা যদি বলি টু স্মোক, যেটাই দিয়ে শুরু হোক ভার্ব সিঙ্গুলার। ড্রিঙ্কিং, অথবা যদি বলি ট্রুডিং দিয়ে শুরু হোক, ভার্ব দেখেন সিঙ্গুলার। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, কোথায় ভুল আছে বের করেন। পিন পয়েন্টিং এরর, ওভার ইটিং, কমা দিয়ে শুরু কমা দিয়ে শেষ, এটাকে গ্রামারের ভাষায় বলা হয় অ্যাপোজিটিভ। এটা একটা ব্যাখ্যার অংশ, অতিরিক্ত অংশ। এটা হচ্ছে ওই ওভার ইটিং সম্পর্কে বলেছে। আপনি কমা দিয়ে শুরু কমা দিয়ে শেষ হায়ার এডুকেশনে পাবেন, ঠিক এক দাগ দিয়ে বাদ দিয়ে দিবেন, লাথিতে ফেলা দিবেন সেন্টেন্সে বাদ। এটা দেখেন কমা দিয়ে শুরু কমা দিয়ে শেষ বাদ দিয়ে দিলাম, এটা অতিরিক্ত অংশ। এবার বলি ওভার ইটিং আর হয় নাই, ওভার ইটিং হচ্ছে জিরান, জিরান দিয়ে শুরু হলে আমি আর বলতে পারবো না, বলা উচিত ছিল ইজ। কি বলা ছিল? ইজ, অর্থাৎ সিঙ্গুলার বলা উচিত ছিল। আমি কিন্তু ভুল পেয়ে গেছি, ভুল কোথায়? অপশন বি তে। এডুকেটিং, জিরান দিয়ে শুরু হয়েছে, তার ভার্ব সিঙ্গুলার। টু টেল, আমরা সবাই মনে জানি, একটু মনে রাখবো, টু টেল বললে কিন্তু এল আই, আমি আবারও বলছি, টু টেল বললে কিন্তু এল আই, আবার টেলিং বললে কিন্তু লাইস, এটা মনে রাখতে হয়। টু টেল এল আই, টেলিং বললে লাইস। টু টেল বলি আর টেলিং বলি, ভার্ব কি সিঙ্গুলার, একটা জিরান আর এটা কি ইনফিনিটিভ।
এটা একটু মনে রাখবো আমরা। আমরা ভাবতে পারি যে আমরা সবাই জানি যে ইচ, এভরি, এভরিওয়ান এগুলো পরে সিঙ্গুলার ভার্ব, সেটা আমরা জানি সবাই। এগুলো যদি এন দ্বারাও যুক্ত হয় লাভ নাই, এদের ভার্ব সিঙ্গুলার, প্রোনাউনও সিঙ্গুলার। যেমন দেখেন ইচ সিঙ্গুলার নাউন, মাঝে এন দিলাম, ইচ সিঙ্গুলার নাউন, সেম ভাবে এভরি। সোজা কথা আমরা বলি ইচ, এভরি, এভরিওয়ান, নো ওয়ান, নান, নাইদার, এরা যদি একা সাবজেক্ট হয় এদের ভার্ব কি সিঙ্গুলার। এগুলো এন দ্বারা যুক্ত হলেও লাভ হবে না, ভার্ব কি সিঙ্গুলারই হবে। ইচ বয় এন্ড ইচ গার্ল, হ্যাভ হবে না, হ্যাভ হবে না, মিনিংপূর্ণ না। তাহলে কোনটা হবে? ইজ বয় এন্ড ইজ গার্ল হ্যাজ এ প্যান্ট। দেখেন ইজ প্লাস সিঙ্গুলার নাউন, ইজ প্লাস সিঙ্গুলার নাউন, এন্ড দ্বারা যুক্ত করে লাভ নাই, এখানে হ্যাজটা মেইন ভার্ব। হ্যাভটা কি ভার্ব? মেইন ভার্ব আছে অর্থে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, এখানে আমার পড়ানোর কিছু নাই, এটাও আসছে 18 সালের রুলস। দেখেন আপনাদের আসছে কত সালে? 18 সালে আসছে। কিছু ওয়ার্ড আমরা জানি, আমি একটু বলেছিলাম যে দেখতে মনে হয় প্লুরাল, বাট এরা কি সিঙ্গুলার। যেমন ম্যাথমেটিক্স, নিউজ, ইনিংস, আবার মিনস, ট্যাকটিক্স, কমিক্স, গ্যালোস, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ইথিক, মিলসেস, ওয়েজেস, এগুলো দেখতে মনে হয় প্লুরাল, বাট এরা কি সিঙ্গুলার। এরা কি সিঙ্গুলার, এদের ভার্ব কি হবে? সিঙ্গুলার। এইটা পড়ার দায়িত্ব কিন্তু ভাই আপনাদের, এটা বাড়ির কাজ, এখানে আমার পড়ানোর কিছু নেই। আমি আজকে প্রিভিয়াস ব্যাখ্যা দেই। দেখেন কি বলছে, নিচের কোনটি কারেক্ট ফর্মে আছে? আচ্ছা, ম্যাথমেটিক্স কি সিঙ্গুলার না? দেখেন সবগুলা প্লুরাল অপশন, কত সহজে অ্যানসার করা যায়। কোনটা? অপশন এ 18 নাম্বার। ঠিক তার উল্টাটা, কিছু এরা দেখতে সিঙ্গুলার, বাট এদের ভার্ব কি প্লুরাল। যেমন একটু আগে বলেছিলাম অ্যারিস্টোক্রেসি, ক্যাটেল, জেন্ট্রি, পিপল, পুলিশ, পাবলিক, এরা দেখতে কি সিঙ্গুলার, বাট এরা কি প্লুরাল, এদের ভার্ব কি প্লুরাল। এটাও কিন্তু আপনাদের বাড়ির কাজ, আমার এখানে বোঝানোর কিছু নেই। পুরো নিয়ে 19 নাম্বার অ্যানাদার ইম্পর্টেন্ট রুলস, এটা এগুলা নিজেরা পড়তে হবে, এগুলা বেসিক ভাই। একজন মানুষ ওই যে আপনি যেই আপু বলেছিলেন সিঙ্গুলার প্লুরাল বুঝবো কেমনে, এগুলা পড়েন, বুঝবেন অনেক কিছু। কিছু নাউন আছে যেগুলোর সিঙ্গুলারও যা প্লুরালও তা। আমরা কি জানি প্লুরাল হলে অ্যাটলিস্ট এস যোগ করতে হয়, সাধারণ নিয়ম, কিন্তু এগুলাতে হবে না। অর্থাৎ আপনি অ্যাপারচাস সিঙ্গুলার, আবার অ্যাপারচাস প্লুরাল। আপনি শিপ সিঙ্গুলার, এর প্লুরাল আবার শিপি। সেইভাবে আপনি ডিয়ার সিঙ্গুলার, তার প্লুরাল আবার কি ডিয়ারি। অর্থাৎ এগুলার সাথে আপনি এস যোগ করতে পারবেন না, এদের সিঙ্গুলারও যা প্লুরালও তা, সিঙ্গুলারও যা প্লুরালও তা। দেখেন পরীক্ষা আসছে টেট্টালে, ডিয়ার্স বলা যাবে না, ডিয়ার পুলিশ বলা যাবে না, বলা যাবে না। দেখেন এই যে 5 ডিয়ার এন্ড 10 শিপ আর, অর্থাৎ এগুলোর সাথে এস যোগ করা যায় না। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইন সেম ইন ইটস প্লুরাল ফর্ম। এই যে এয়ারক্রাফট একই থাকে। দেখেন মানে আমি জাস্ট বুঝালাম যে পরীক্ষা আছে, এটা পড়তে হবে আপনাদের, এটা বাড়ি কাজ, এখানে আমার কিছু করার নেই। দ্য 20 নাম্বার, দ্য লাস্ট ওয়ান, অনেকের কাছে কঠিন, আজকের একদম পানিবাদ করে দিয়ে যাচ্ছি। এটা তো অনেকবার পরীক্ষা আসছে, বিসিএস এ, মেডিকেলে, ডেন্টালে, সব জায়গায় আসে। কিছু নাউন আছে যারা অনিয়ন্ত্রিত ভাবে প্লুরাল হয়, আমরা বুঝি না কোনটা যে প্লুরাল কোনটা সিঙ্গুলার, সমস্যা হয়। মনে রাখবেন এই যে আম, যদি কোনো ওয়ার্ডের শেষে আম থাকে, আম, আমটা সিঙ্গুলার, ঠিক আম কেটে এ লাগাই দিবেন, প্লুরাল হয়ে গেছে। আমের পরিবর্তে এ লাগাই দিবেন, প্লুরাল। এজেন্ডাম, এজেন্ডা। মিডিয়াম, মিডিয়া। মেমোরান্ডাম, মেমোরান্ডা। ঠিক সব। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। কারিকুলাম, কারিকুলা। ওবাম, ওবা। ইরাটাম, ইরাটা। আলটিমেটাম, আলটিমা। আলটিসিয়াম, ওপোসিয়াম। ওপোটিয়াম, অপটিমা। এই যে দেখেন এই পর্যন্ত শেষ হয়ে গেল। যদি পান সিস, কোন ওয়ার্ডের শেষে যদি সিস পান, সিসের আয়ের পরিবর্তে জাস্ট ই লাগাই দিবেন মাঝখানে একটা, এটা প্লুরাল হয়ে গেছে। সিসের পরিবর্তে কি সেস, সিসের পরিবর্তে কি সেস। অ্যানালাইসিস, অ্যানালাইসিস। বেসিস, বেসেস। ক্রাইসিস, ক্রাইসিস। ওয়াসিস, ওয়াসেস। সেম ভাবে দেখেন এই যে সিস এই পর্যন্ত আসছে, প্লুরাল হয়ে গেছে। এবার কি ইউএস, যদি ইউএস থাকে ইউএস, এই ইউএস এর পরিবর্তে আই লিখবেন, আই, প্লুরাল হয়ে গেছে। ইউএস এর পরিবর্তে কি লিখবেন? আই, প্লুরাল হয়ে গেছে। দেখেন রেডিয়াস, রেডি। সিলেবাস, সিলেবি।
অ্যালামনাস, অ্যালামনি, ফোকাস, ফুসি, লুকাস, লুসি। দুই একটা ব্যতিক্রম আছে, একটা দুইটা, জাস্ট দেখে নিয়েন। মানে আপনাদেরকে আমি শর্ট করে দিলাম, খুব সহজে আপনি অ্যান্সার করতে পারবেন। দেখেন মেডিকেল আর্টসে 16 সালে নিচের কোনটি প্লুরাল? অ্যাজেন্ডাম সিঙ্গুলার, ফিজিক্স সিঙ্গুলার, সিভিক্স সিঙ্গুলার। এই যে দেখেন রেডিয়াস, রেডি, রেডিয়াস, রেডি। সেম ভাবে এই পড়তে হবে আপনাকে ভাই। 6 পড়াই দিলাম শেষ। দেখি কি বলছি, কোনটি সিঙ্গুলার? এজেন্ডা প্লুরাল, ওয়াসিস প্লুরাল, ফর্মুলা প্লুরাল, এই যে রেডিয়াস সিঙ্গুলার। জাস্ট দেখালাম, প্রত্যেকটাই আসছে, এগুলো বোঝার কিছু নাই। আমি আমার জায়গা থেকে যা ছিল পড়াই দিয়েছি। এবার বলেন ওভারঅল কারো প্রবলেম থাকলে বলতে পারেন, এনি কাইন্ড অফ প্রবলেম, সবকিছু আপনাদের জন্যই, বলতে পারেন ভাই। ভাই আপনাদের কাছে বেজর ক্লাসগুলো করেন ভাই। ক্লাস আপনি যদি এমনিতে কোনো টপিকস পড়তে যান, আপনি যেটা 2-3 ঘন্টা লাগবে সেটা ক্লাসে আধা ঘন্টায় শেষ হবে। আর ক্লাসটা করা থাকলে আপনার কাছে খুব ইজি মনে হবে, আর মানুষ শুনে মনে রাখতে পারে। যদি মানুষ নিজেই পারতো তাহলে আর শিক্ষা প্রতিষ্ঠান থাকতো না। এই যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতো না প্রতিটা দেশের সরকার, ছোট ছোট শিক্ষার ক্ষেত্রে, বড় শিক্ষার ক্ষেত্রে, হায়ার এডুকেশন ক্ষেত্রে বই তৈরি করতো। তাহলে শিক্ষক দরকার ছিল না, মেন্টর দরকার ছিল না, গাইডলাইনার দরকার ছিল না। আপনার কাজ হচ্ছে ক্লাসগুলো করেন, যা বলি 100টা শুনে যদি 10টা মনে রাখতে পারেন, এই 10টাই আপনার লাভ। কারণ আপনি জানেন না পরীক্ষা কোনটা আসবে, ওই 10টাই হতে পারে। কারণ ভাগ্য সুপ্রসন্ন হলে 10টা ইনশাল্লাহ আসবে। আপনার কাজ হচ্ছে আমাদের গ্রামার গুলো কভার করে ফেলা। হোয়াইলের রুলস বলতে আমি সিম্পলি বলি যে হোয়াইলের পরে যদি কোনো ভার্ব থাকে আইএনজি যোগ করে দিবেন, আর অপর অংশে পাস্ট ইনফিনিট টেন্স। হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অপর অংশে পাস্ট ইনফিনিট টেন্স। এটাই বলা আছে, আর কিচ্ছু না। হোয়াইল রিডিং, হোয়াইল আই ওয়াজ রিডিং, এটাই বলেছি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, দেওয়ার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। ওই যে আমরা পড়েছি, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, আল্লাহ ডিসপোজেস। আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা করা সুন্নত। আর মানুষ যদি মন থেকে সঠিকভাবে আল্লাহর কাছে চায়, কারণ আমরা হাদিস পড়েছি, আল্লাহ বিনাতে একটা হাদিস আছে, ভুলে গেছি পুরোটা, যে মন থেকে কোনো কিছু যদি চায় সেটা কিন্তু অবশ্যই পূরণ হয়। আর যদি পূরণ না হয় তাহলে বুঝবেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছে। অতএব চেষ্টা করেন, আপনার কাজ হচ্ছে খাওয়া, পড়া, ঘুম, আর সৃষ্টিকর্তাকে ডাকা, আর কিচ্ছু না। দেশের যে বৈশ্বিক পরিস্থিতি, এখানে বের হওয়া আপনাদের জন্য রিস্ক। এখন পড়তে হয়, পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের চাইতে যারা ভালো পড়াশোনা করছে অনেক ভালো জায়গায় আছে। আমরা ফাঁকি দিছি, কোচিং ক্লাস নিয়েছি, টাকা কামাইছি, ধরা খেয়েছি, অনেক ক্ষেত্রে ভালো জায়গা দিতে পারি নাই। কিন্তু যারা বাস্তব কথা বলবে, পরিশ্রম করবেন, পরিশ্রমের সফলতা পাবেন, এটা মাস্ট ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তারপর আল্লাহ অনেক ভালো রাখছেন, ভালো আছি আল্লাহর কাছে। আর আমার নাম গত ক্লাসে মনে বলেছিলাম, আমার নাম হচ্ছে শাওন। আমি আছি, জব করি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে। কারণ সংবিধানে বলা আছে আমরা সবাই কর্মচারী, সেই হিসাবে আমিও কর্মচারী। ওকে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর কিছু রুলস দু একটা বাকি আছে, আপনি দেখে নিতে পারেন, সমস্যা নেই। এগুলো লেস ইম্পর্টেন্ট দেখে আমি দিইনি, আপনি একবার দেখে নেন, সমস্যা নাই। বইয়ে যা আছে সিনোনিম অ্যান্টোনিম ওইটাই পড়েন, আপাতত পড়েন ভাই, ওইটাই পড়তে থাকেন। কারণ বইটা তো বিভিন্ন প্রিভিয়াস প্রশ্ন রিলেটেড করে একসাথে অ্যাড করে পড়ানো, এটা যে ওই প্রিভিয়াসে ওইটাই আসছিল। আর মেডিকেল একটা ট্রেন্ডই হচ্ছে প্রিভিয়াস তুলে ধরা সবসময়। ওকে, আল্লাহ হাফেজ।